عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا منهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله. صدق الله العظيم. معزز محترم जनाब सदर जलसा फुजाला इजाम मुरब्बियान किराम समबयसी भाइरा छोट बाबारा और पर्दार आड़ालरत मा बोनेरा आल्लाहर दरबारे शुक्रिया रात्रि 12टार बेशी बाजे एत रात्रि पर्यन्त आपनारा दीनी मजलिसे बसे ओयाज नसिहत शोनार मतो सुयोग तौफिक आल्लाह दिया दिसेन। एजন্য আল্লাহর দরবারে সবাই শুকরিয়া জানান বলি আলহামদুলিল্লাহ। এখন ওয়াজ করার সময় না, দোয়া করার সময়। কারণ মাদ্রাসার পরিচিতি, মাদ্রাসার ফজিলত ফাজাইল এবং মাদ্রাসার জন্য কিছু কালেকশন, মাদ্রাসার ছাত্রদের পুরস্কার বিতরণ, মাদ্রাসার মাহফিল হিসেবে যা করার দরকার সব হয়ে গেছে। এখন শেষ সময় মুরব্বী হিসাবে ডাকছে, দোয়া মোনাজাত হবে। আর এই সময় গভীর রজনীতে দোয়া কবুলের সময়, ওয়াজ করার সময় না। যদি আপনারা ইজাজত দেন তো কয়েকটা মিনিট কথা বলবো, কি বলেন? আমি পবিত্র কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ইয়াসিন নাম শুনছেন না? কোরআন শরীফের সূরা। এই সূরা ইয়াসিনের আগের যেই সূরাটাই সূরার নাম ছিল সূরাতুল ফাতির। এই সূরাতুল ফাতির থেকে একখানা আয়াতের অংশ তেলাওয়াত করেছে। মূল কথা, আল্লাহ 1,00,000 বা 2,24,000 পয়গম্বর পাঠাইছেন। তাদের সঙ্গে বা তাদের মাধ্যমে অনেক মুজিজা দুনিয়ার ভিতরে আল্লাহ প্রকাশ করছেন। মুজিজা বোঝেন তো কি? অলৌকিক কিছু কাজকর্ম যেটা স্বাভাবিকভাবে মানুষ করতে পারে না, কিন্তু এমন একটা অলৌকিক, যেমন পানির মধ্যে হঠাৎ করে একটা মানুষ পার হয়ে গেল, এটা অলৌকিক না? বুঝেন নাই? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ তেনার এক শাগরেদ ভক্ত তার কাছে আইসা বলতেছে, হুজুর আল্লাহর ওলি কাকে বলে দেখে আসলাম। মনে হয় যেন সারা দুনিয়ার ভিতরে এর চাইতে আর বড় আল্লাহর ওলি নাই। কারণ আল্লাহর ওলিদের কিছু কেরামত প্রকাশ হয়, অলৌকিক। বুঝেন নাই? এই অলৌকিক জিনিসটাই নবীদের থেকে প্রকাশ হলে সেটা হলো মুজিজা। নবীর কোন উম্মাত, নবী সারা অন্য কার থেকে কোন আল্লাহর ওলির থেকে প্রকাশ হলে সেটা হলো কেরামত। আবার কিছু বন্ড সাধু আছে না, চুল্লা জুট্টা বটগাছ তলায় শিকল বেছাই না, শালু কাপড় পরেন না, গাঁজা খাওয়াই না, মদ খাওয়াই না, এরপর হাঙ্গে বইয়া বারিন্দে লইয়া পিনমুড়িতে করেন না, শরীয়তের কিছুই মানে না, কিন্তু তাদের থেকেও দেখা যায় অনেক সময় অনেক এরকম অলৌকিক প্রকাশ হয়। যদি দেখা যায় যে এর ভিতরে শরীয়তের খেলাফ আসে, তাহলে বোঝা যাবে এটা ইস্তেদরাজ বা জাদু। বুঝেন নাই? আর জাদু হইল কাফেরদের থেকে প্রকাশ হয়, কেরামত আল্লাহর ওলিদের থেকে প্রকাশ হয়, মুজিজা নবীদের থেকে প্রকাশ হয়। কথা তিনটা বুঝছেন তো? হ্যাঁ, তিনটাই ঠিক। কেরামতুল আউলিয়া হাক্কুন, আল মুজিজাতুল নবী হাক্কুন, আর সাইরুল কাফির হাক্কুন। তিনটাই ঠিক আছে, কিন্তু একটা মেন নাই। যাই হোক,
তো জনাব বুগদাদি রহমাতুল্লাহকে বলতেছে, হুজুর একজন খাঁটি আল্লাহর ওলি দেখলাম। বলে কি দেখলাম? বলে দজনা নদীর ভিতরে মাঝখানে জায়নামাজ বিছাইয়া নামাজ পড়তে দেখছি। 2 রাকাত নামাজ পড়া সে আবার চলে আসলো। বলে জায়নামাজের পরে নামাজ পড়তে দেখেই তুমি তাকে সবচেয়ে বড় আল্লাহর ওলি ধরে নিছো? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। খাদেমকে ডেকে বলতেছে, খাদেম তুমি আমার জায়নামাজটা দাও তো। তার জায়নামাজ দিচ্ছে, সে জায়নামাজ বাতাসের পরে বিছাইয়া জায়নামাজের পরে উঠা 2 রাকাত নামাজ পড়লো। অন্ত খাদেম আরো এই ভক্ত ওই সাগরের মুরিদ এ তো আরো আসছে ঢুকে, হুজুর হের স্মৃতি তো আপনি আরো অনেক বড় দরজার আল্লাহ। কেন পানির পর তো মানুষ স্বাভাবিকভাবে ভাসতে পারে, সাঁতরাইতে পারে, কিন্তু বাতাসের ভিতর তো কোনো মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, ভাসতে পারে না, সাঁতার কাটতে পারে না, ঠাস করে বুঝে দিব। আপনি সেই বাতাসের উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লেন, তাহলে তো বোঝা যায় যে আপনি সবচেয়ে বড়। কয় বেটা হাম্বক, বাতাসের পানির পরে জায়নামাজ বিছাইয়া নামাজ পড়লে যদি আল্লাহর ওলি হইতো কেউ, তাহলে পানির ভিতরে সাপ, কচ্ছপ, গোড়া সাপ, কাসিম, কচ্ছপ, মাছ, এরাও তো বড় আল্লাহর ওলি, সবসময় থাকে। আর আসমানে জায়নামাজ বিছাই নামাজ পড়লে যদি বড় আল্লাহর ওলি হইতো, তাহলে সবুজ, চিল, কাক, কবুতর সব সময় আসমানের ভিতরে বাসে, তারাও তো বড় আল্লাহর ওলি। মুজাদ্দিদে মিল্লাত, হাকিমুল উম্মাত জনাবে আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ, তিনি তেনার মালফুজাতের ভিতরে এই ঘটনাটা বর্ণনা করিয়া বলছেন যে 1000 বার পানির উপরে বা আসমানের উপরে, বাতাসের উপরে জায়নামাজ বিছাইয়া নামাজ পড়ার চাইতে একবার যদি কোনো মানুষ ডাইন পাও দিয়া মসজিদে ঢুকে এবং বাম পাও দিয়া বাহির হয়, একবার যদি কেউ বাম পাও দিয়া বাথরুমে ঢুকে এবং ডাইন পাও দিয়া বাহির হয়, তাহলে এইরকম 1000 বার পানি আর বাতাসের পরে নামাজ পড়ার চাইতে উত্তম। কারণ বাম পাও দিয়া বাথরুমে ঢোকা সুন্নাত, কিন্তু বাতাসের পরে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া তো সুন্নাত না। ঠিক জুইলাতিল আরদু কুল্লুহা মসজিদান, আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতের জন্য তামাম দুনিয়ার জমির কাল্লায় মসজিদ বানাই দিছে। যেখানেই পাক পবিত্র হবে সেখানেই নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এর নাম কি? যা বললাম এটার নাম কি? অলৌকিক। এইরকম অলৌকিক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী পর্যন্ত প্রত্যেক নবীর মাধ্যমেই হাজার হাজার লক্ষ লক্ষ মুজিজা প্রকাশ হয়েছে, এমনকি আপনার আমার নবীর মাধ্যমেও হয়েছে না? হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের ভিতরে, উহুদের যুদ্ধের দিনে কাফেরের সঙ্গে যুদ্ধ করতেছিলেন। হঠাৎ করে কাফেরের তরবারির আঘাত নিয়ে একারে চক্ষুটা ছিটকে বেরিয়ে গেছে ভিতর থেকে, আঘাত লাগিয়া কুঠি ভিতর থেকে বাহির হইয়া ঝুইলা ভরসে, থাবা দেয় ধরছে হাতে। সাহাবারা বলে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাও। হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে আল্লাহর রাসূলের সঙ্গে যখন থাকতেন বেশি যুদ্ধ করতেন না, তারা দুজন বডিগার্ড হিসেবে রাসূলের পাহারায় থাকতেন বেশি। তারাও সেখানে বসা গিয়া চক্ষু নিয়ে গেছে, হুজুর আমার চক্ষুরা কাফের তরবারির আঘাতে বাহির হয়ে গেছে। রাসূল দইরা চক্ষুটারে জায়গা মতো লাগাই দিছে, একেবারে আগের চাইতে আরো ভালো ঠিক হয়ে গেছে। এটা কি? এটা কি? খন্দকের যুদ্ধের দিনে
3.5 মাইল লইয়া পিছনে সেলা পর্বত। রাসূল মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনায় যারা মুসলমান ছিলেন, আনসার মুহাজির, আউস খাজরাজ, তাদের সবাইকে নিয়ে একই মহল্লায় বসবাস করতেন, সিটে সরে না। কাফেররাও সুযোগ পেয়েছে মক্কার থেকে সাইজা গুইজা প্রায় 20,000, এক রাত আছে 15,000 সাদাল বলে সৈন্য নিয়ে গিয়া মুসলমানদেরকে ঘেরাও করছে। উট লইয়ে গেছে, হাত সাথে করিয়া গরু নিয়ে গেছে, ছাগল, দুম্বা, নর্তকী মহিলা, গান বাজনার বাহন এবং স্ত্রী বাল বাচ্চার সঙ্গে নিয়ে গেছে যে মুহাম্মদকে উৎখাত না করা পর্যন্ত মদিনা ছাড়বে না। এতে 2 বছর লাগুক আর 5 বছর লাগুক। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে 250 বছর বয়সের সময় ইসলাম গ্রহণ করছেন। তিনি নতুন মুসলমান। পরামর্শ দিলেন, হুজুর খাল খোদেন। এই খালের নাম হলো খন্দক। খাল মানে এই জন্যই খন্দকের যুদ্ধ। মাত্র 15 দিনে সেলা পর্বত পিছনে, এটা একটা বেরির মতো, ওয়ালের মতো, এই মাথার থেকে ওই মাথা ঘুরে যতটুকু বসতি মুসলমানের, এই 3.5 মাইল জায়গা 15 দিনে মাত্র খনন করলেন। কয়দিনে? একটা খাল 3.5 মাইল খনন, গভীর হইল 20,000 চাইতে বেশি। খাল খোনার উদ্দেশ্য ওই পাশের থেকে যেন এই পাশে না আসতে পারে, তাহলে গভীরটা বেশি করতে হবে। পাশে এই পরিমাণে করছে যে একটা মানুষ লাফ দিয়ে বা ঘোড়ায় লাফ দিয়ে যেন পার হইতে না পারে, এই জন্য 20,000 চাইতেও বেশি। পাশে 20,000 বেশি, গভীরও 20,000 বেশি, আর লম্বাইল 3.5 মাইল। মাত্র 15 দিন দল ভাগ করে দিছে, এক এক দলে 10 জন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দলের সঙ্গে ছিলেন, সেখানে বিরাট একটা পাথর বেঁধে গেছে। আরব দেশ, মরুভূমির দেশ, পাহাড় পর্বতের দেশ। পাহাড় উপরেও আছে, নিচেও আছে, মাটির নিচেও পাহাড় আছে। এত বড় পাথর, একখানা পাথরই একটা পাহাড়। সৌদিতে যারা গেছে তারা দেখছেন অনেক। খালের এই পার পেয়ে গেছে, ওই পার পেয়ে গেছে, এই পাশে ওই পাশে। সৈন্যদের সাহস হয় না যে এটা লড়াই। 10 জন সাহাবা, তার সঙ্গে আরো সাহায্যকারী কিছু, তার আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের হাদিস, ইন্না হাযিহিল কুদিয়াতা উরিদাত আলাইনা, বিরাট একটা পাথর বা চৈতাল বা পাহাড়ের মতো আমাদের সামনে হাজির, হুজুর আমরা কাটতেও পারি না। যদি এইটার না কাটতে পারি, সরাইতে না পারি, তাহলে এখান দিয়েই 70 দল এসে যাবে। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আনা লাহা, বলে কাম আমি করব। ফাখাযাল মিআওয়াল, ইসপাতের কুড়াল, যেটা দিয়ে কোপ দিলে আগুন জ্বলে কিন্তু কুড়াল ভাঙে না। ফাযরাবা বিহা ফাআদা বিহা কাসিবান আহইয়ালা আও আহইয়ামা। আল্লাহর রাসূল যখন জরব দিলেন, আঘাত করলেন, প্রথম আঘাতেই 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ কাটে গেল। এইভাবে 3 কোপ দিয়ে আল্লাহর রাসূল এই বিরাট পাথরখানাকে 4 টুকরা করিয়া ফেলাইলেন। ভিতরে অনেক লম্বা চূড়া ঘটনা। সাহাবারা টুকরাগুলো উঠে পারি ফেলে দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন কুরআন উঠা গুছা করছে, তখন পেটের জামা সরিয়ে গেছে কাপড়। আল্লাহর রাসূলের পেটের দিক তাকায় দেখে 2খানা পাথর বেঁধেছে। ফালা নাযুকু যাওয়াকাল সালাসাতা আইয়াম, সালাসা বুঝেন, 3 দিন পর্যন্ত আমরা খানা খাই নাই।
খানার স্বাদ পর্যন্ত মুখে নিতে পারি নাই। আমদানি রপ্তানি সব বন্ধ, কোনো খাদ্য আসতেও পারে না, কোনো খাদ্য যাইতেও পারে না। রসুল ছিলেন আরো বেশি না খাওয়া, পেটে বাদর বাঁচছে যেন পেট বেঁকা হয়ে না যায়। এই দৃশ্য দেখে আল্লাহ রসুলের কাছ থেকে ইজাজত নিলেন, হুজুর আমি আমার বিবির সঙ্গে একটু দেখা করে আসি। বলে যাও। গিয়া বলে, বিবি গো হাল ইনদাকি শাইউন, তোমার কাছে কি কোনো খাদ্য খানা আসেনি? আল্লাহ রসুলকে যে অবস্থায় দেখলাম, মা আসবারা আলা যালিকা শারাজুলুন, কোন মানুষ এই অবস্থায় ধৈর্য ধারণ করে থাকতে পারে না। কিছু খানা আসে, বিবি সারা ঘর তল্লাশি করে বিভিন্ন পাত্র থেকে কুড়াইতে কুড়াইতে 100 পরিমাণে গম পাইলেন। 100 মানে 3.5 সের, বাংলা মাপে 3.5 সের। চাকরির ভিতরে গুঁড়া করলেন, আটা বানাইলেন। বলে স্বামী আরো আছে। কয়েকদিন আগে আমার এক আত্মীয় বাইরের থেকে 6 মাসের একটা ছাগলের বাচ্চা হাতিয়ে পাঠাই দিয়েছেন, সেটাকে আমি ঘরের ভিতরে লুকিয়ে রাখছি। বলে মাশাআল্লাহ, জমি দিলেন। ছাগলের বাচ্চা তা খাসি না, হালকা পাতলা জমি দিয়ে গোস্ত তৈরি করছে, 3.5 বা 4 কেজি পরিমাণে। এত কি হবে? ধুইয়া ভাকলাইয়া মশলা দিয়া ডেকের ভিতর সরাই দিলাম। যখন গোস্ত পাকানো হয়ে গেল, টকবক করতেছে, আটা তৈরি করে আটার খামির তৈরি করলেন। বলে বিবি গো রুটি তৈরি করিও না, রসুল নিজে আসলে গরম গরম রুটি আর গরম গরম তরকারি খেতে দিব। বলে রসুলের কাছে গেলাম, আপনাকে অসুবিধায় শেষ করতেছে আমি সংক্ষেপে। রসুলকে গিয়া বলি, হুজুর কুম আংতা স্নান। হুজুর আপনি উঠেন, আমার বাড়িতে একটু কিছু খানার ব্যবস্থা হয়েছে। একাকি তো আর যাবেন না, তার একজন সঙ্গে নেন, অথবা 2 জন নিতে পারবেন। এই পরিমাণে খানার ব্যবস্থা করছি, কারণ আরব দেশের মানুষ এক বসায় 5-7 কেজি গোস্ত পাকানো খাইয়ে ফেলায়, আর 3-4 কেজি রুটি একবারে খেয়ে ফেলায়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, কাম কিয়া? মানে কি পরিমাণে জোগাড় করছো? মানে যাকাতুল্লাহু যালিকা, মানে সব বললাম। 3.5 কেজি আটা আর 4 কেজি বা 3.5 কেজি গোস্ত পাকে সরাই দিছি। ডেকের পরে গোস্ত টনবক করতেছে। আল্লাহ রসুল বলেন, খাইরান কাসীরান তাইয়িবান মুবারাকান ইয়া মাশারাল আনসারি ওয়াল মুহাজির কুমু। হে আনসার মুহাজির কে কোথায় আছো? সব হাত পাও পরিষ্কার করো, জাবের বাড়িতে দাওয়াত হয়ে গেছে। 3 দিন 3.5 দিন না খাওয়া, দাওয়াতের কথা শুনে কি খুশি লাগলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা দিছে দৌড়। বাড়িতে গিয়ে বিবির সঙ্গে কথা বলতেছে, বলে না আর কিছু। দেখে বাড়ি ঘর, খেজুরের বাগান ঠাগান সব মানু আর মানু। সাহাবা সব বাইকে নিয়ে আসছে। সাহাবাদেরকে মদিনার মুসলমান আর বাকি নাই। সংখ্যায় ছিল 3000। কয় হাজার? বড় পুরুষ যোদ্ধা সৈন্য সংখ্যায় ছিল, আর কাফেররা ছিল 20,000। সঙ্গে নর্তকী মহিলা ইত্যাদি ইত্যাদি অনেক ছিল। বিবি বলে স্বামীকে, ওই হাতা যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাহাবীকে সর্বনাশ করছো। আল্লাহর নবীজি বাড়িঘর বইরা ফেলেছে, সবাই এসে গেছে, কি খেতে দিবা? যাকাতুল্লাহু যালিকা, সব আমি বলছি আল্লাহ রসুলকে। বলে রসুলকে বলছো? বলে হ্যাঁ। তাহলে বিধি ব্যবস্থা একটা হবে। আল্লাহর নবী না বুঝার আসে নাই। নবী বলে, যাবের
পাকশালা থেকে মহিলাদেরকে ঘরে যাইতে বলো, কেউ যেন থাকে না। আমি নিজে পাকশালায় ডেকের পাশে বসবো। আমার এই রুমালখানা নিয়ে যাও, আটার খামিরদারে রুমাল দিয়া ঢাইকা রাখো, কারণ আল্লাহ রসুলের রুমালের ভিতরে তো বরকত। কি বলে? গুপ্তে সে বারসের কান্দি আজিজার, গুপ্তে করদম আর দাই তোকে মান, গুপ্তে বারে আনমুদাই পাকে যাই, সসরে পাকাত রাখুদা বার আনে গাই। রসুল একদিন এক সাহাবীর নামাজ পড়তে গেছে, জামানা জানাজার নামাজ, জান্নাতুল বাকি ঘরের সামনে। আসতে দেরি দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানলার পর্দা উঠিয়ে দেখতেছে বারবার, ওখান থেকে জান্নাতুল বাকি গুলিস্তান দেখা যায়। দেখে আল্লাহর নবী আসতেছে বাসার দিক থেকে, কিন্তু মশাল দ্বারা বৃষ্টি। আম্মা জান খুব কষ্ট পাইতেছে, হারে শীতের দিন, গরম কাপড় চোপড় পরা, এই যদি ভিজা যায় তাহলে আরো কষ্ট। ঘরের ভিতরে আল্লাহর নবীর লুঙ্গি, গামছা, জামা, পাগড়ি, রুমাল সব শুকনা জোগাড় করতেছে। রবি রসুল আসলেই সব পরিবর্তন করবে। বারবার তাকায় দেখে আর বেশি বৃষ্টি নামে। আস্তে আস্তে আল্লাহর নবী আম্মা জানের ঘরের ভিতরে ঢুকছে। আইসে আল্লাহর নবীর সর্বপ্রথম পাগড়ির ভিতরে হাত দিছে, যে পাগড়িটা আগে খুললে দেই, পরে জামাটা খুললে দেব, ভিজা কাপড় পরতে পড়ে তো থাকতে পারে না। পাগড়ির ভিতরে হাত দিয়ে দেখে পাগড়ি সম্পূর্ণ শুকনা, বৃষ্টি গেল কই। দাড়ি মোবারকের ভিতরে আদবের সহিত হাত লাগাইছে, দেখে শুকনা। জামার ভিতরে হাত লাগাইছে, দেখে শুকনা। নবী বলে সেরকম করো কেন? বলে হুজুর দেখলাম বৃষ্টি, কিন্তু এখন তো দেখি কিছু না। নবী বলে আয়েশা সিদ্দিকা রে, বৃষ্টির নামছে ঠিকই, কিন্তু এটা দুনিয়ার বৃষ্টি না, এটা হইল রহমতের বৃষ্টি। কিন্তু এই বৃষ্টি তো সবার চোখে ধরা পড়ে না। তুমি কেমনে দেখলা? ঘুরতেছে এবার সেলফে কান্দি আজ ইজার। বলে আয়েশা গো, তুমি কি আমার কোন চাদর বা রুমাল মাথায় উঠেছিলেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড় চোপড় সব ধুয়ে দিছি, পুরান কাপড় চোপড় পরিধান করেছি। ঘরের ভিতর দেখি মাথার আমার খালি খালি থাকে, ভালো লাগে না। এই জন্য আপনার একখান রুমাল বা চাদর আমি মাথায় দিছিলাম পর্দার জন্য। গুপ্তে বারে আনম উদয় পাকে যাই, সসমে পাকাত রাখুদা বারানে গাই। আয়েশা গো, আমার এই পবিত্র রুমাল বা চাদর যখন তোমার মাথায় উঠছে, আমার মাওলায় তোমার অন্তর চক্ষু খুলে দিয়েছে। ইসলি বারানি আবরি দিগারাস, রহমতে হক দরজুল আশমারাত। এই যে বৃষ্টি বর্ষণ হয়েছে, দুনিয়ার বৃষ্টি না, এই বৃষ্টি সবার নজরে পড়ে না, এটা হইল রহমতের বৃষ্টি। আপনারা যেখানে বসা আছেন, রাসূল ফরমান, লা ইয়াকুদুনা কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যেখানে বয়ান হয়, জিকির হয়, আল্লাহর রাসূলের কথা বর্ণনা করা হয়, সেই মজলিসে যারা বসে তাদের উপরে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হয়। এখানে বর্ষণ হইতেছে, কিন্তু আপনারা কিছু মানুষ যদি থাকে, তারা দেখে, তারা লড়ে না, বুঝেননি? তারা এই যাইছে বসছে, আর কিছু কিছু মানুষ দেখে না, ভালো লাগে না, মজাও হয় না। তারা খালি চার দোকানে যায়, গজার দোকানে যায়, গুড়ে গুড়ে বেড়ায়, আবার আসে, একটু বসে। কেন হয়েছে 3-4 বক্তার অশুনছি কি কম। ফাল মুস্তাকসিরু মিনহু আল মুস্তাকিল্লু মিনহু। বুখারী শরীফের লম্বা সূরা হাদিস, ইয়াতাকাফফুনা বিআইদিহিম ফাল মুস্তাকসিরু মিনহু আল মুস্তাকিল্লু মিনহু। আল্লাহর রহমত নিবার জন্য কতিপয় মানুষ তারা পাগল বেশি 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 বেশি,
কতিপয় মানুষ কম পাইলেই খুশি, কতিপয় মানুষ দূরে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে, তাদের নসিবে এই রহমতের কিছুই মিলে না। অনেক লম্বা সূরা হাদিস, বুখারী শরীফের হাদিস। তো বাবারে, আমি যেই কথা বলতেছিলাম রোমান দিছে দেখে তুইছে রসুল চুলার পরে বসে 10 জন 12 জন 15 জন 20 জন সাহাবাকে লাইন দিয়ে বসাই দিছে। রুমালের ভিতর থেকে আটাত খামির থেকে টুকরা টুকরা কইরা ছিঁড়া এক একজনের হাতে দেয়। রুমাল নাই, ফিরি নাই, কি দিয়ে পিঠা বানাইবে? খালি শুধু হাতের ভিতর টিকপ্যাক হাত পিড়িয়া পিড়াইয়া বড় বড় কইরা রুটি তৈরি করিয়া লাকড়ির ভিতরে আগুন জ্বালাইয়া আর এক লাকড়ি দেওয়া ঢুকু করে ধরে আর বালিশের মতো ফুল্লা ওঠে। সাহাবাদের হাতে হাতে দেয়, রসুলের সামনে আসে, ডেগের ভিতর থেকে হাতা বা উকরি বা চামচ দিয়ে বাইরা বাইরা দেয়। দিতে 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 3000 সৈন্য হাত্তা সাবিও কুল্লুহুম, সবাই পেট ভরে খাইলে। আল্লাহ রসুল বলে, ও সাহাবারা, তোমাদের প্রত্যেকেরই বাড়িতে আহলিয়া বিবি বাল বাচ্চা আছে। যার বাড়িতে যেই পরিমাণে বিবি আর বাল বাচ্চা আছে সেই পরিমাণে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছাইয়া দাও। সাহাবারা আসলেন, গোস্ত সহকার রুটি প্রত্যেকের বাড়িতে বাড়িতে। মহিলারাও 3 দিন পর্যন্ত না খাওয়া, বাচ্চারাও না খাওয়া পাঠাই দিলেন। রসুল বলে, জাবের গো, তোমার বিবি বাল বাচ্চা? বলে, হুজুর বাকি আছে। বলে, আসো, রুটি নিয়ে আসছে, গোস্ত পরিপূর্ণ করে দিছে। তারাও পেট পরিপূর্ণ করে খাইলেন, কেউ বাকি নেই। তাহলে 3 আর 3 6000 মানুষ খাইছে না? প্রায় সৈন্যই 3000, বাল বাচ্চা, স্ত্রী পরিজন, পুত্র বধূ সহকারে সবাই খাইলেন। আল্লাহর নবী বলে, সব পরিপূর্ণ হয়েছে? বলে, হ্যাঁ। রুমাল খানা উঠাইলেন, ডেগের ডাকনিটারে খুলিয়া দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাই দেখে বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজির ভিতরে, বাবা, ওয়া বাকিয়া বাকিয়াতান কামা হিয়া, বলে যেই পরিমাণে আটার যেই পরিমাণে গোস্ত ডেগের ভিতর ছিল ঠিক সেই পরিমাণে আছে, একটুও কমে না। এইটার নাম কি? মুজিজা। আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত লক্ষ লক্ষ মুজিজা আসে। নবীও চলিয়ে গেছে, মুজিজাও বিদায় হয়ে গেছে। এমনকি আপনার আমার নবীর প্রায় 4500 মতো মুজিজা, বড় বড় মুজিজা সবই বিদায় হয়ে গেছে। রয়েছেনি আপনার এলাকায় নবী আসবেনি, দাওয়াত দিবেন, গোস্ত রান্দা খাওয়াইবেন, আর এইভাবে খাওয়াবেনি। এ বাবা, আপনাদের এলাকায় আসবেনি, যে এক সাহাবীর চোখ উঠে গেছে সেই চক্ষু আবার জোড়া লাগাবে, আসবেনি নবী। নবীও বিদায় হয়ে গেছে, মুজিজাও বিদায় হয়ে গেছে। কিন্তু এই লক্ষ লক্ষ পয়গাম্বরদের ভিতর থেকে আপনার আমার নবীর মাত্র 2টা মুজিজা এখনো বাকি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কয়টা? একটা হইল হাজিরা হজ করতে যায়, 6টা ওয়াজিব। কয়টা? আরফার ময়দানে 10 তারিখে যায়, 9 তারিখ, 9 তারিখ না, 9 তারিখে যায়। সারাদিন থাইকা মাগরিবের নামাজ না পড়লেই হাঁটতে হাঁটতে বা গাড়িতে আইসা পথি মধ্যে মাঝখানে রাত্রি যাপন করে। কোথায়? মুজদালিফায়। কয়টা ওয়াজিব? ওয়াজিব কয়টা? কইতে পারবেন? নামাজ করছেন ঠিকই। 1 নম্বর ওয়াজিব। রাত্রে বেলায় মুজদালিফায় থাকা 1 নম্বর ওয়াজিব। 2 নম্বর ওয়াজিব হইল মুজদালিফা থেকে যেই কাফনের কাপড় পরা থাকে আর গায়ে থাকে তার খুঁটির ভিতরে ওই মুজদালিফার থেকে 70খানা ছোট ছোট পাথর লইয়া এই কোনায় বাঁধতে হয়। এ বাবা, মিনার থেকে পাথর ঠোকানো জায়েজ নাই, মাকরুহ তাহরিমের গুনাহ হয়। কেননা যেই পাথরখানায় একবার হাজি লাগাইবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকেই লাগালাগি শুরু হয়েছে বাবা। কাবারা হামদাম তাজল্লি ফুজুদ ইজা ইখলাস ইব্রাহিম
লিন্নাস বিল হজ্জি, পাহাড়ের পরে উঠাও হজের এলান দিয়ে দেন। এই যে হজ শুরু হইল, আইজও চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে বাবা। তার যুগ ওইরকম পাথর লাগাইতেন, কিন্তু বাবা এক খান না, দুই খান না, কয় খান? এক একজনে 49 খান। 70 খান মানে 21 খান বেশি নিয়ে যায় যদি লেগে বয় লাগাই। কয় খান? 49 খান। ওই পাথর একবার একখানা যে মারবে, কিয়ামত পর্যন্ত ওই পাথরখানার দ্বিতীয় কোনো হাজি মারতে পারবে না। জান্নাত শূন্য মারলে মাকরু তার গুনাহ হইবে। এই জন্য পাথর টোকাইয়ানে মুজদালিফা থেকে মারি গিয়া মিনায় সিটটা মিটটা যদি অন্য কোনোখানে যায়, ওই পাথর যদি টোকাই আনে তাহলে তার জন্য এটা জায়েজ হবে না। এই জন্য হাজিদের সবসময় নিষেধ করে দেয় সঙ্গীরা, মিনার থেকে কেউ হাত পাথর টোকাইবেন না। যাই হোক, আমার মূল কথা আমি বলতেছি বাবা, 3 দিনে 49 খানা পাথর মারা হইল ওয়াজিব। 2 নাম্বার। 3 নম্বর, সাফা মারোয়া পাহাড়কে 7 চক্কর দিতে হয়। 4 নম্বর বাবারে এই আপনার কোরবানি দিতে হয়। 5 নম্বর মাথার চুল কাটতে হয়। 6 নম্বর যখন বিদায় হয়ে আসবেন তার আগের দিন বা সেই দিন খানায় কাবাকে 7টা চক্কর দিতে হয়। এটাকে বলে হাইতা তফি বেদা বা বিদায় তফ। এই কয়টা? 6টা। তার ভিতরে একটা হইল পাথর মারা। এই যে মজুদা পাথর মারে 49 খান। হাজি কয়জন? বাংলাদেশের জন্য বাংলাদেশের থেকে 300 সোজা হাজি। কি কন হাজির সময়? সারা পৃথিবীর থেকে লক্ষ লক্ষ হাজি আসে, এক একজনে মারে 49 খান। সব পাথর গই 3 শয়তানের গোড়ায় গিয়া জমা হয়। দেয়া প্রথম তলায় মারলো, সেখানে যাই দ্বিতীয় তলায় উঠা মারলো। এইরকম কায়দায় চতুর্দিকে আওয়াল করে রাখছে, ওখানে গিয়ে গোড়ায় গিয়ে ভরবে বাবারে, সব গিয়ে গোড়ায় পড়ে। এতগুলা হাজির একদিনের পাথরই তো বিরাট পাহাড় হয়ে যাওয়ার কথা। কি করে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, দিনের বেলায় পাথর মারি, রাত্রি ভোর হওয়ার পরে আর পাথর একখানো দেখি না। এই পাথর যায় কোথায়? আল্লাহর রাসূল বলে, সাহাবারা, দিনের বেলায় হাজিরা আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পাথর মারে, আর রাতের বেলায় আল্লাহ ফেরেশতা পাঠাই দেয়, এই পাথরগুলা টোকাইয়া নিয়ে জান্নাতুল ফিরদাউসে জমা করে রাখে। তবে আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ করলে পিছনের জীবনের গুনাহ মাফ হইয়া যায়। শর্ত হইল হালাল টাকা দিয়ে হজ করতে হইবে। বুঝলেন? হরিপদ কালীপদর বাড়ি জাল দলিল কইরা দখল করছে, কোটি কোটি টাকার মালিক হইছে। ওই টাকা দিয়ে হজ করতে গেছে। শালা দুলাভাই একসঙ্গে ব্যবসা করছে। দুলাভাই শালার মাথায় বাড়ি দিয়া নিজে কোটিপতি হইছে। দিনের দিন রাত দিনে দিনে শালারে ভিক্ষার ঝুলি দিয়া পাঠাই দিছে। আছে না? কি সুদের টাকা, ঘুষের টাকা বাবা। এত টাকা পায়, এত টাকা পায় একজন জজ সাহেব, সরকারি বাড়ি, সরকারি গাড়ি। তার গাড়ির আওয়াজটা আলাদা, ফেলারটা আলাদা। তার আদালতে প্রবেশ করতে হইলে বাবারে পারমিশন লাগে। তারপর তার টাকার অভাব নেই, পয়সার অভাব নাই। তার আঙ্গুলের ইশারায় প্রধানমন্ত্রীর হ্যান্ডকাপ লাগিয়া যায়। এরপর তার ঘুষ খাওয়া লাগেনি। এত টাকা বুঝেন নাই? এই জন্য আল্লাহ কইছে, ঘুষ খুররা হইল মাসালুহু কামাসালিল কালবি, ঘুষ খাররা হইল কুকুরের মতো। পরে যতই কুরমা পোলাও খাওয়ান, পায়খানা খাওয়াই না কুকুরে, পায়খানা পাইলে 1 চাড়া দিবি। বুঝেন নি কথাটা? মাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস
আও তাতরুকুহু ইয়ালহাস। আমার মোটামুটি তর্জমাটা বুঝেন, পেট ভরা থাকলেও কুত্তায় গু খাওয়া কুত্তায় গু ফাইলে এক ছাড়া দিবেই, ভরা না থাকলেও গু ফাইলে এক ছাড়া। আমার গ্রাম দেশের একটা কথা, এই জন্য তাকে মেশাল দিছে কোরআন শরীফের ভিতরে সূরা আরাফ, মাসালুহু কামাসালিল কালবি, কুত্তার মেশাল ঘুষখোর যারা তারা ইন তাহমিল ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। কুকুরে দেখেন সবসময় জিবলাটা বাইর করে দিবেন, ঘুষখোর যারা তারা সব সময় জিবলা বাইর করে খায়, কোন নাই গোটাই পাল্টে না বাম্পার দিয়ে খোলা ভাবে দিও না, ইনগেলামের ভিতরে ভরে দিও থাক। ঘুষের টাকা দেওয়া হজ করতে গেছে, খানায় খাবার গেলাম, দুইটা কয় রব্বানা ফাগফির লানা যুনুবানা, আল্লাহ ডাক দেখায় সূরা আসি ওই ফেসালা আমার দ্বারে ভাইরো না, কারণ কোন টাকা নিয়ে তুমি হজ করতে আসছো তা আমি জানি। এই হাজিদের পাথরগুলা সেখানে পড়ে থাকে, এই জন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতী সাহেব রাহমাতুল্লাহ খাসাইসুল কুবরার ভিতরে এই ঘটনা লেখছে, এই মজুদার কথা। আর আল্লাহ মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মাত জনাব আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ মুক্তা বাহির করছে। এই জন্য সৌদি সরকার গোপনে রাত্রের অন্ধকারে কিছু লেবার লাগাইয়া যেই পাথরগুলা পইরা থাকে বস্তার ভিতর লেবার দিয়ে বইরা নিয়া জেদ্দার কাটে সাগরে ফেলাইয়া দেয়। বুঝেননি? ওই আজিরের দেশে এই ডামল শয়তানি করে, কারণ যার হজ কবুল হয় তার কাঁধের থেকে শয়তান নামিয়ে যায়, আর যার কবুল হয় না তারটা তো নামে না, বলকে ওই যারটার নামছে ওইটা যে এবার ফাল দিয়ে ওইটার কান্দে উঠে। আসেন কে বাবা, এই জন্য এই যত ডাবল আজি হয় তত ডাবল শয়তানি করে। সবাই তো না, আপনার দেশে নেই, এই এলাকার ভিতরে বেগুনবাড়ি এলাকার ভিতরে নাই, এটা আমার বাড়ি হলো মাদারীপুর ফরিদপুর, আমার এলাকার ভিতরে অনেক আছে। যাই হোক, এখন বাবা এই একটা মুজেজা আল্লাহর নবীর কথা ঠিক আছে এখনো আছে, এই পাথরগুলা ফেরেশতারা নিয়া জান্নাতুল ফিরদাউসে জমা করে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আরেকটা মুজেজা হইল পবিত্র কোরআন সম্পর্কে আল্লাহ বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। লাউহে মাহফুজের কোরআন, লাউহে মাহফুজ বুঝেন তো, আমরা এনে বসছি, উপরে আবার সুন্দর করে চান্দিনা লাগাইছে না, আবার অনেক চান্দিনার চতুর্পাশে যেখানেও সুন্দর করে আবার জলম আছে। আরশটা আল্লাহর আরশখানা ৭ আসমানের উপরে, আরশটাই ওইরকম একটা স্টেজ মনে করেন। আরশের পর হলো কুরসি, যার নাম হইল চেয়ার। এই কুরসির পরে আল্লাহ কুদরতি ভাবে বসা। সৌন্দর্যের জন্য আল্লাহর উপরে লাউহে মাহফুজ, চতুর্দিকে ঝলম, এর ভিতরে আল্লাহ ৩০ পারা কোরআন শরীফকে লিখে রাখছে, বিনা হরফে, বিনা অক্ষরে, বিনা আলিফ, বিনা লামে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছে, মাবুদ গো, লাউহে মাহফুজে কোরআন লিখে রাখলেন, কিন্তু আমি তো দেখলাম না। বলে এর কোনো শব্দ নাই, আকার নাই, অক্ষর নাই, অতএব তুমি দেখবা কেমনে? যেমন ভাবে আমি ওখানে জমা করে রেখেছি সেইটাই তোমার মাধ্যমে পাঠাইছি, কিন্তু তোমার সিনাই দেই নাই। এই ৩০ পারা সিনাকে দিলাম আমার নবীর সিনার ভিতরে। নবীর সিনায় দেওয়ার আগে, নবীর জীবদ্দশায় নবুয়তি পাওয়ার পরে, এই লাইলাতুল কদরের দিনে জুমলাতান ওয়াহিদাতান একবারে ৩০ পারা কোরআন শরীফ জিবরাইলের মাধ্যমে ৭ আসমান পার কইরা প্রথম আসমানের ভিতরে জমা রাখছে। ২৩ বছর নবুয়তির ভিতরে হসবে জরুরাত যখন যে আয়াতের দরকার হইছে, সেই আয়াত আল্লাহর নবীর সিনার ভিতরে দিছে। দিতে দিতে ১৫ পারার হাফেজ হইছে আল্লাহর নবী। ১৫ পারা সব হইছে না, বাকি হইছে নি ২-১টা। ৪ ভাবে ৪ কারি তেলাওয়াত করছে সব আল্লাহর নবী। লা তুহাদ্দিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, ফাইজা ক্বরা'নাহু ফাত্তাবি কুরআনা
সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই 30 পারা কোরআনের তাফসীর তামাম দুনিয়ার গাছপালা দিয়ে কলম বানাইলে, তামাম সাগর মহাজাত সাগরের পানি দিয়ে যদি কালি বানায়, তাফসীর লিখতে শুরু করলে তারপরও শেষ হয়ে যাইবে, কিন্তু কোরআনের আয়াতের তাফসীর শেষ হবে না। এই তাফসীর ব্যাখ্যাও আপনার সিনের ভিতরে আমি জমা রাখলাম। এত বড় কোরআন, তা আল্লাহর নবীর সিনের ভিতর রাখলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। নবীর জীবদ্দশায় সাহাবাদেরকে তেলাওয়াত করে শুনাইলেন, ওই আয়াতের তাফসীর শুরু বুঝাইলেন, আয়াতের মর্ম ভাব বুঝাইলেন, আয়াতের আমলের জন্য ইউযাক্কিহিম তাদেরকে পাক পবিত্র করলেন। নবী কাজ শেষ কইরা নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কোরআন ও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বুঝিনি কোথায়? সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এ নবীর সিনার ভিতরে ছিল বিনা অক্ষরে, বিনা হা অক্ষরে, বিনা শব্দে, বিনা কালামে, বিনা আয়াতে। এ নবীর কথা বললে তো বেয়াদবি হয়। এখন একজন 30 পারা কোরআনের হাফেজ, যার সিনার ভিতরে 30 পারা কোরআন, এক মাসে টন 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 করে 30 পারা কোরআন শরীফ খতম করে শোনায়, শোনায় না? এই মুক্তাদিরা মুগ্ধ হয়ে যায়, কান্দন আসে, দরাই ধরতে মনে চায়। আমার মেজ ছেলে খতমে তারাবি যেদিন যেই বছর হেফজ শেষ করছে, তার পরের বছর থেকেই হুজুর মনে চায় আপনার ছেলেরে নামাজের ভিতর যে জড়াই দিন, এমন মধুর সুরে তেলাওয়াত করে। তো এই ছেলেরার সিনেরার যদি পারেন, পাবেন একবারও একটা অক্ষর পাবেন লাউহে মাহফুজের মতো, বিনা লিপে, বিনা লামে, বিনা মিমে, বিনা শব্দে, বিনা আওয়াজে আল্লাহ যেমন লাউহে মাহফুজে রাখছেন জমা, তেমনি ভাবে হাফেজ আলেমদের সিনের ভিতরে জমা রাখছেন। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এই মজলিসের ভিতরে কয়েক শত মানুষ আছে, প্রায় 1000-এর ঊর্ধ্বে। বাবা আমার মাওলাই নিজে কয়, তামাম দুনিয়ার ভিতরে কোটি কোটি মানুষের ভিতরে যার সিনাটাকে আমার কুদ্দাতে হাতখানা লাগাইয়া সিনাটারে পাক পবিত্র করে দিলাম, ওই সিনার ভিতরে আমি মাওলাই 30 পারা কোরআনকে জমা রাখলাম। ইস্তাফাইনা মিন ইবাদিনা। ইস্তাফা শব্দটা সবার সামনে আল্লাহ ব্যবহার করে না। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলাও ওয়া মিনান নাস। খাস খাস ফেরেশতা, খাস খাস নবী রাসূলদের সামনে ইস্তাফা শব্দ ব্যবহার করে। আর এই শব্দটা ব্যবহার করছে আখির জামানার নবীর কিছু উম্মত, যাদের সিনাটাকে আল্লাহ নিজের কুদরতি হাত লাগাইয়া পাক পবিত্র করছে, তার সিনার ভিতরে 30 পারা কোরআন শরীফ ঢুকাইলা। এটা ঘটনা শোনেন। আমার বাড়ি মাদারীপুর, রাজর থানা, গ্রামের নাম কিশোরদিয়া। আল্লাহ আমারে যখন আলেম বানাইছে, মাওলানা বাস করলাম, গাওয়ারডাঙ্গা মাদ্রাসা থেকে দাওরা বাস করে আসছি। আমি হাফেজ হইতে পারিনি, কারণ আমি কলেজের থেকে গিয়ে মাদ্রাসায় ভর্তিছি। বয়স তখন আমার বড়, 22-23 বছর, 24 বছর হয়ে গেছে। জেনারেল লাইনে লেখাপড়া করছি। এরপরে আল্লাহ মন দিল ঘুরেই দিছে, আমি ওখানে গিয়ে আলিফ বা পাটা শুরু করছি। আলেম হইছি, হওয়ার পর তো ওয়াজ নসিহত করি। এরপরে আবার জসকোট মসজিদের খতিব আমি, ঢাকা এলাকার ভিতরে পূর্বাপ। সবাই দেখে কয় যে এই মোল্লা হইলে তো ঢোকা নাই, জিতাই তো আসে। এই যে এই মোল্লা, আমার বাবা মারা গেছে যখন আমার বয়স 6-7 বছর। আমার ভাই সংসার, আমার পিঠাপিঠি ভাই আউলি ঝুলি হেলে, এক হিসাবে ঠেকা চোখা জায়গা জমি অনেক আছে, কিন্তু বেঁচে বেঁচে লেগেছে। এর ভিতর দিয়া কষ্ট ক্লাস করিয়া আমি আলু দাঁড়াবাস করছি। তাও আবার জেনারেল আপনার কি আলিয়া মাদ্রাসায় ফাজেল পাস করিয়া, অর্থাৎ বিয়ে পাস করিয়া, এরপরে আবার যে কমি মাদ্রাসায় জামাতে কাবিয়ায় ক্লাস 5 যে ভর্তি হয়েছি। পরে যাই হোক,
দাওরা ফাঁস করছি। এরপরে আমাদের গ্রামের ভিতরে 200-500 বা 1000 বছরের ভিতরে যে কোনো আলেম হয়েছে এরকম কোন ইতিহাস কেউ বলতে পারে না। আমি প্রথম। আমার পূর্বাদ দেখেই 40 জন বাপ মা গার্জিয়ান তাদের ছেলে মাদ্রাসায় ভর্তি করতো, 40 জন। কিন্তু বাবা একজন আলেম হইতে, কারণ এই জায়গাটার মধ্যে আল্লাহর কুদরতে হাতটা একটু লাগা লাগবে না? এই যে নিয়ামতটা দিছে এইটাই তো শুকরিয়া। आदमी अदाई मुसलमान कर दई आय खुदा फरमा साद ऐसा कर दई। আমার শায়েখ মরহুম রহমাতুল্লাহ সর্বনাই কালো মানিক প্রায় সেটা বলতেন, মাবুদ গো আপনি আমাকে আদমি মানুষ বানাইছেন, হায়াওয়ান জানোয়ারের ভিতরে আমার রুহুটারে ফাড়ান নাই। যদি কুকুরের মধ্যে ফাটাইতেন কি করতাম? আমার কিছু করার ছিল না। আশরাফুল মাখলুকাত বানাইছেন, এরপর মাবুদ গো হরিপদ কালীপদ গোবিন্দর ঘরে পাঠান নাই, একজন মুসলমানের ঘরে পাঠাইছে। যদি হিন্দুর ঘরে পাঠাইতেন বাবা, হিন্দু মুসলমান হইতে যে কত কষ্ট কত জ্বালা যারা হইছে তারা জানে বাবা। এরপরে মাবুদ গো মুসলমানের ভিতরে কত ফাসেক ফুজ্জার আছে মাবুদ, আপনি আমাকে ফাসেক ফুজ্জার না বানাইয়া ইমানি দৌলত দিছেন, বুঝ দিছেন মাবুদ। শুধু তাই না মাবুদ, আপনার পবিত্র কালামের আলেম বানাইছেন আমাকে। এটা নিয়ামত না? আমি একদিন এই যখন পাগল হইলাম যে মাদ্রাসায় যাবো 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 যাবো, 30 পারা কোরআনের হাফেজ 6666 তলা ব্যস্ত হবে, এই কথাটা তাবলীগের বয়ানে যখন শুনলাম আমি হাফেজ হওয়ার জন্য পাগল হয়ে গেলাম। ঢাকার ভিতরে এসেও অনেক মাদ্রাসায় চেষ্টা করছি, উস্তাদের দেখে বাবা তুমি এখন বড় হয়ে গেছো, তুমি জামাত খানায় ভর্তি হোক। আমি তো 6666 তলা ব্যস্ত তো পাব না, বুঝলেন? এই পাগলের মতো একটা খেয়াল এসে গেছে। পরে অনেক মুরব্বীরাই বুঝে শুনে কয়ে যে বাবা বড় বয়সে হাফজ করলে হাফজ থাকে না। জামাত খানায় ভর্তি হইলাম। এই ভর্তি হওয়ার আগে এই যে পাগলামি পাগলামি বাপ, হঠাৎ করে আমার জ্বর হয়েছে, 3 দিন জ্বর। জ্বরের ভিতরে নামাজ কালাম তো পড়ি, একটু পাগলামি পাগলামি বাপ। এর মধ্যে রাত্রে স্বপ্নে দেখি, ঘুমের ভিতরে স্বপ্নে দেখি যে আমি এক রাত্রে 15 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি, মুখস্থ করে ফেলেছি। মার কাছে বললাম, মাইকা বাবা বিসমিল্লাহ বললাম, আমি সবক দিয়ে দিই। সকালবেলায় আমরা সবক দিয়ে দিল। এরপরে মাদ্রাসায় ভর্তি হইলাম, আল্লাহ আমার আলেম বানাইছে। কিন্তু আমার বড় ছেলে এও মুক্তি মানে দাওরা মাস করিয়াও 4 বছর পড়ছে, বড় ছেলে। তো কয় আব্বা আপনি যে স্বপ্নে দেখলেন স্বপ্নটা তো পরিপূর্ণ হইল না, আপনি তো 15 পারা হাফেজ হয় নাই ধারাবাহিকভাবে, তো স্বপ্ন তো পুরা হয়নি। বলে কি কইছে স্বপ্ন পুরা হয়নি? আলহামদুলিল্লাহ সম্পূর্ণ পরিপূর্ণ হয়েছে। বলে কেমন? আপনি তো 15 পারা হাফেজ না, আপনি মাঝে মাঝে কিছু মুখস্থ করছেন বা বড় বড় সূরা কেরাতেই তো। বলে বাবা কোরআন শরীফের একটা জহিরি একটা বাতনি, একটা হলো আয়াত মুখস্থ করা, একটা হলো কোরআন শরীফের আয়াতের অর্থ বোঝা। আমাকে তো আল্লাহ অর্ধেক দিয়ে দিছে। যারা কোরআন শরীফের হাফেজ হয়েছে তারা 30 পারা কোরআন শরীফ মুখস্থ তেলাওয়াত করতে পারে, অনেকেই অর্থ বোঝে না। আর আমার সামনে যদি 30 পারা কোরআন শরীফের যেই কোনো জায়গা দিয়ে তেলাওয়াত করে, আমি তো আল্লাহর রহমতে সব জায়গাতেই অর্থ বলে দিতে পারবো। তাহলে একটা দিছেন আল্লাহ। এই জন্য আমি এটা বুঝে নিছি বাবা যে আল্লাহ আমাকে যতটুক দেখছি ততটুক দিছে। তো যাই হোক, যেই কথা আমি বলতেছিলাম যে সবাইকে আল্লাহ দেয় না, যাদের মিনফা মিন হুম, হ্যাঁ সুম্মা
সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যাদেরকে আল্লাহ পছন্দ করছে তাদের সিনার ভিতরে এই কালাম জমা রাখছে। কিন্তু এরা তিন কিসম। কয় কিসম? মিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আল্লাহ দুঃখ করে কইতে আছে আলেমরা তিন পদে হইছে। কয় প্রকার? মিনহুম জালিমুল লিনাফসিহি, দাওরাবাস করছে, কোরআনের হাফেজ হইছে, মুফতি সাহেব হইছে, কিন্তু আমলের বেলায় একটু নোটিস ফট বাপ, বুঝলেন, টেডি বাপ। মৌলানা সাহেব হয়েছে, মৌলভী সাহেব হয়েছে ঠিকই, কিন্তু দুনিয়ায় ভেঙে গেছে, জামাটাই কিন্তু উঠতে গেছে। নামাজটা পরে ঠিকই, নামাজ তো না ভাগে পারে না আলেম মানুষ, কিন্তু জামাতে পড়ে না। কি কন আসেন এমন কামের একটুখানি কামের অজুহাত দিয়া সকাল বেলায় উঠে না, উঠে বেলা ওনার পরে নামাজটা পড়ে ঠিক, যাই তাড়াতাড়ি পিঠে দাও, তাড়াতাড়ি জানে বাসটা দাও, নামাজ পড়ে ঠিকই, কিন্তু কোনো দিন বেলা উঠতে যায়। কিন্তু মৌলভী সাহেবকে নোটিস ফটো হয়ে গেছে না, কি কন টেডি মৌলভী হয়ে গেছে। মিনহুম যালিমুন লিনাফসিহি, যেই নিয়ামত তুমি ভাইলা, নিয়ামতের সঙ্গে তুমি জুলুম করলা না, নিজের সঙ্গেই জুলুম করছো। হামলা বরখদ মিকুনি আই সাদামার হামসুয়া শিরিক বরখদ হামলা কর। তুমি কারো ক্ষতি করতে পারো নাই, নিজের ক্ষতি নিজে করছো। যেই নিয়ামত আল্লাহ দিয়েছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করলা না। সহিভাবে যারা কোরআন শরীফ টুকু তিলাওয়াত করতে পারে, মত পর্যন্ত এইটুকের খেদমত যদি করিয়া যাইতে পারে, সেই ব্যক্তি আল্লাহর ওলি হইয়া যাইতে পারে। মিয়াজি নূর মোহাম্মদ জানজানি রহমাতুল্লাহ আলাইহি এই কোরআন শরীফের কারি ছিলেন, আর মিয়াজি মানে মিয়া সাহেব ছিলেন, ছোট ছোট বাচ্চাকে পড়াই আলিফ বা মুয়াজ্জিন মক্কা হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ স্বপ্নে দেখে আল্লাহর নবী তার হাত ধইরা মিয়াজি নূর মোহাম্মদ জানজানির সম্মুখে নিয়া কয়, মিয়াজি নূর মোহাম্মদ, আমার ইমদাদুল্লাহরে তোমার হাতে দিয়ে গেল। সে ছিলেন কারি সাহেব, মক্তবের ছেলে মেলে পড়াইতেন, হাজী সাহেবের মতন মানুষ। তার কাছে বলি, যাই হোক, সেই কথা আমি বলতেছিলাম বাবা, এই জন্য তারা, আর এদের কথা বলছে এই জন্যই যে আলেম হওয়ার পরে আলেমের ভিতরে ইলমকে ধইরা রাখার মতো যোগ্যতাশীল মানুষ খুব কম হয়, বেশি হয় ফাঁসের ক্ষুদ্রার দুনিয়া হইয়া যায়, মাদ্রাসার নামেও দুনিয়া। মক্তবের কারি সাহেব সুন্দর করে ছেলেদের পড়ায়, একজন মুহাদ্দিসের চাইতেও তারে 1000-2000 টাকা বেতন বেশি দেয়। ছেলে ফেলে বললে কষ্ট করে, 1 বছর 2 বছরে ছেলে ফেলেদের একটা মহাব্বত জড়াই গেছে, বা 6 মাসে 1 বছরে ছেলে ফেলে বলিল এ কত সুন্দর চলতেছে মাদ্রাসা। হঠাৎ করে সেই কারি সাহেবরে অন্য মাদ্রাসার থেকে 2000 টাকা বাড়াই দিলে এই 40 জন ছোট ছোট ছেলে ফেলের মাথায় বাড়ি দিয়া 2000 বা 3000 টাকার লোভে অন্য মাদ্রাসা চলে যায়। দুনিয়া এরকম মসজিদের ইমাম সাহেবরাও আছে। যাই হোক, অনেক কথা বাবা, এটা ওলামায়ে কেরামের কথা। তারা 3 কিসম, মিনহুম মুকতাসিদ, দ্বিতীয় কিসমের আলেম, জামাতে নামাজটা পড়ে ঠিকই, কিন্তু ফজরের নামাজটা পড়লেই সালাম ফিরেই তাড়াতাড়ি দিয়ে ঢুক। কয়দিন পরওয়া শীতুল বুতুন, ফজরের নামাজ পড়লে যারা ঘুমায় তাদের আস্তে আস্তে পেট বাড়তে থাকে, পেট দেয়, রাত 2-1 পৌনে 3 হইয়া যায়, বইতে না, চেয়ারে গুলাই না, বাবারে আস্তে আস্তে ডাই হয়, ব্রিটিশ হয়, ইত্যাদি ইত্যাদি হয়। অতএব বাবারে আল্লাহ রসুল ফরমান, মান সাল্লাল ফাজরা বিজামাতিন, মিশকাত শরীফের হাদিস, হযরতে আল্লামা মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম, বাংলাদেশের বড় মুফতি, তিনি মিশকাত শরীফের ভিতরে গণের থেকে 22 কিছু হাদিস আলাদা কইরা একখান কিতাব ছাপাই দিয়েছে। কিতাবের নাম হইল ফয়জুল কালাম।
এই ফয়জুল কালামের ভিতরে বিশেষ হাদিস খানা উল্লেখ করছে। রসুল আমার ফরমান, মান সাল্লাল ফজরা বিজামাতিন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে সহিত আদায় করে। একটু বিরক্ত হয়েছি নি বাবা, কথা আমার শেষে তিনটা কথাই কম। যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতে সহিত আদায় করে, কিসের সাথে? সুম্মা কাদা, এরপর ওই জায়গায় বসে দিছে, লড়ে সরে না। ইয়াজকুরুল্লাহ তাআলা, বসে কি করে? আয়াতুল কুরসি পড়ছে, ইস্তিগফার পড়ছে, দোয়া পড়ছে, আল্লাহুম্মা আযিবনি মিনান নার, যে আদিয়া মাসনুনা বলে, এটাও কি জিকির। এরপরে চারটা শব্দ দিয়ে জিকির। কয়টা? চারটা। কেন? রাসূল আমার ফরমান, এটা মিশকাত শরীফের হাদিস, আহাব্বুল কালিমাত ইনদাল্লাহি আরবা। আরবা মানে হুব্বুন মানে মহব্বত, আর আহাব্বুন মানে ইসমে তাবদীল মুবালিগা, সবচেয়ে বেশি মহব্বতের শব্দ জিকিরের জন্য আল্লাহর কাছে পছন্দনীয় চারটা। কয়টা? চারটা কলমা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা হইছে? রাসূল আমার ফরমান, লা বাসা আইয়াতাকাদ্দামা আও তাআখারা, কোনো অসুবিধা নাই। আগেরটা যদি পরে বলো, পরেরটা যদি আগে বলো, সুবহানাল্লাহর জায়গায় যদি আল্লাহু আকবার বলো, বা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বা ভাঙ্গে ভাঙ্গে বলো, তাতে কোনো অসুবিধা নাই। দেখছেন শব্দ কয়টা? ইয়াজকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলুয়া শামস, জিকির করতে করতে সূর্যখানা উঠে পরিষ্কার হয়ে গেছে। সুম্মা সাল্লা রাকাতাইন, এরপরে সেকেন্ড নিয়ত কইরা 2 রাকাত নামাজ যদি পড়ো, আল্লাহর রাসূল বলে কাতাবাল্লাহু লাহু, তার আমলনামার ভিতরে 2টা কবুলিয়াত হজ এবং 2টা কবুলিয়াত উমরার সওয়াব আল্লাহ লিখে দিবে। যদি 4 রাকাত পড়েন তাহলে 4টা, যদি 8 রাকাত পড়েন তাহলে 8টা, যদি 12 রাকাত পড়েন, ইশরাকের নামাজ 12 রাকাত পর্যন্ত পড়া যায়, আর আওয়াবিন নামাজ 20 রাকাত পর্যন্ত। যদি 12 রাকাত পড়েন, 12 রাকাত 12টা। হাদিসের শেষ ইবারত তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, রাসূল 3 বার বলছে পুরাপুরি পুরাপুরি পুরাপুরি। কবুলিয়াত হজ আর কবুলিয়াত উমরার সওয়াব দিয়ে দিবে। হারাম পয়সা দিয়ে উমরায় না গিয়া ফজরের নামাজের পরে বস হইতে জিকির আজকার করো। বেলাটা উঠে গেলে নামাজ 2 রাকাত নামাজ পড়লে প্রত্যেক দিন 2টা উমরার সওয়াব আর 2টা কবুলিয়াত হজের সওয়াব গ্যারান্টি। রাসূল বলেন তাম্মাতিন তাম্মাতিন, গ্যারান্টি দিয়েছে 3 বার। ওরে না, ইশরাক পরে, আওয়াবিন পরে, চাষ পরে, তাহাজ্জুদ পরে। এবং কিছু আলেম ওলামা আছে, আলেম ছাড়াও, আলেমদের সঙ্গে যারা হাইল ধরছে, আলেম ছাড়া তার বৃষ্টি যাওয়ার কোনো কায়দা নেই। বৃষ্টি যাই, আলেম ছাড়া বৃষ্টি একজন যাওয়ার কোনো কায়দাই নেই। আলহামদুলিল্লাহ শিখছেন কার কাছ থেকে? তাহলে আলহামদুলিল্লাহ না শিখলে বৃষ্টি যাই চলবি, কথাটি বেশি হয়ে যায়নি? কি কন? এই ভাইসা, ও ভাইসা, নামাজ সমস্ত ইবাদতের ভিতরে সবচেয়ে সর্বোৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। সর্বপ্রথম হলো কি? ঈমান। সর্বপ্রথম কি? ঈমান, কলেমা। এই কলেমাটা যখন পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি মাদ্রাসা পড়ছেন? আপনি মাদ্রাসা পড়ছেন? আপনি পড়ছেন? কে পড়ছে? একজন দ্বারা চলবে না। কত অর্থটা কদি? একজন কদি ওই চার বানি চলবেন আমরা কান্দি। আহা, এটি সংক্ষেপ হয়ে গেল, রেডিমেড। আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই। ঠিক আছে, কিন্তু এটা সংক্ষেপ হয়ে গেছে। কিন্তু আসল কি? আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত
আর কোন মাবুদ নাই। তাই কলেমা সাক্ষ্য বাক্য ওয়াহদাতের বাক্য, ইমানি বাক্য, ইমানি কলেমার ভিতরেই ইবাদতের কথা বলতেছেন। কি কোন এই কথাটার ভিতরে কি ইবাদতের কথা বলতেছেন? অতএব মাবুদ আপনার তো আল্লাহ মানতে আছি, কিন্তু মাবুদ ইবাদত করা লাগবে, বুঝছি। তাহলে ইবাদতের ভিতরে সবচেয়ে বড় ইবাদত কোনটা? নামাজ। বুখারী শরীফের ভিতরে আল্লামা হযরত ইবনে রিফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা মীমাংসা আলাদা, যে নামাজ পড়ার চাইতে নামাজ জানার গুরুত্ব বেশি। বুঝেননি? রাগ হইছেনি? নামাজ পড়ার চাইতে নামাজ জানার গুরুত্ব বেশি। কেননা নামাজ যদি জানা থাকে, তাম পৃথিবীর যেই কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কি কর? এই মুসলমানের ভিতরে একটা নওজোয়ান পোলা মাদ্রাসায় পড়ছে, নওজোয়ান, চুল দাঁড়িয়ে এখনো আপনার কাঁচা কালো মিসমিস করে, ইবাদত বন্দেগী ইশাকাবি চাষ তাহাজ্জুদ, সঙ্গে আবার কি কলেমা লা কালিমাতুল্লাহ, কিছু রাজনীতির সঙ্গে জড়িত আছে। ইসলামী রাজনীতি আছে না? জমিন আল্লাহর, আসমান আল্লাহ, মাঝখানে আইন চলবে কার? খালেদা জিয়ার না নাকি? না শেখ হাসিনা? আল্লাহ। আমি কিন্তু কোন রাজনীতি কথা কইনি, এটা কথার কথা কইলাম। তো বাবা এও আছে, এই পোলাটা হিন্দু মহল্লায় গিয়া বসে, সেই এলাকার ভিতরে খালি হিন্দু। আমাদের গোপালগঞ্জের ভিতরে কিছু এলাকা আছে, এই এলাকার ভিতরে গাড়ি ছাড়লে 20 মাইলের মধ্যে কোনো মুসলমানের বাড়ি বেটে। আমি ডেলিভারি করি তাড়াতাড়ি পার হইও, নামাজ রক্ত হইলে কিন্তু মসজিদ পাওয়া যাবে না। যাই হোক, ওই টেকারহাটের থেকে, আমাদের দেশের টেকারহাট রাজক থেকে একবারে দিক দিয়ে কোনাকুনি কোটালি ভরা পর্যন্ত গেলে 20 মাইলের ভিতরে কোনো মুসলমান নেই। হিন্দু ফুরদান এলাকার ভিতরে গেছে, যাওয়ার পরে হিন্দু ফোলা ভান্ডা নওজোয়ানরা পরে দুইটাই তেরা মেরা কথা খেতে মোল্লা নারিয়া হ্যাকের গোষ্ঠী হেরে মুসলমান মসজিদে দিয়ে খালি কপাল ঠুকাস কি বাসা, ও আর কি চেয়েছে। চেতার পরে ওরে 2-3 ডারে ঘুষে দিয়ে নাক ফাটাই গেছে। ফাটানোর পরে হিন্দু ফোলা ভান জুয়ানেরা আইয়া ওরে দৈটা করে মাইক দিয়া রক্তাক্ত খুঁজে ফেলেছে, নাক মুখ ফাটাই গেলেছে। এরপরে নিয়া মন্দির ঘরের ভিতরে ঢুকাইয়া কেসি গেট টাইম না তালা দিয়ে আটকে গেছে, 3টা লাগেছে তালা। হ্যাকের ভাই তোর বাবা না সারাই আরো সময় হইলো, আবার আমরিকে সময় মনে করে না কিরা যায় কাল দিকে 11টা বাজছে, 12টা বাজছে, 12:30, 1টা বাজতে গেছে, আজান হইতেছে মুসলমানের এলাকার মধ্যে, মানে অর্থ জানরা সফর করতেছে। এদিকে ওজু নাই, এদিকে পানি নেই, কি দিয়ে যে তৈমম করবে হে হবে। ওদিক দিয়ে আবার সরস্বতী, কালী, দুর্গা, মহাদেব হেরা আবার চাইনি শহর দিকে চাইছে, কেউ আসতে আসে, কেউ কামতে আসে, এটা মন্দির করত। ফোনে নামাজের রক্ত হয়েছে, যায় যায় বাপ, আমি মন্দির করে নামাজ পড়া যায়। যদি নামাজ জানা থাকে তাহলে না মন্দির ঘরে নামাজ পড়লেও নামাজ, কিন্তু ওযু নাই যে। হাদিস শরীফ এবং ফিকার কিতাবের ভিতরে একটা বাব আছে আলাদা। এমন জায়গায় গেছো যে তুমি পানি দিয়ে ওযু করতে পারো না, তৈমুমের মাটি পর্যন্ত নাই, তোমার পরনের কাপড় চোপড়ও বেশি ভালো না, কি করবা? নামাজ ছেড়ে দেওয়া যাবে? শেষ করতে আসি, বুঝছে? থাক, এই অন নামাজ ছেড়ে দেওয়া যাইব, নামাজ পড়তে কোনো কায়দায় পুরুষ লোক নামাজের মাপ নাই। আল্লাহ রসুল ফরমান, তুমি কিবলার দিকে মুখ কইরা এই বৈশা রুকু ছাড়া, সিজদা ছাড়া, ইশারায় গাইরি ইমা, গাইরি ইমা ও গাইরি গানাত কো গাইরি ইমা ওয়াসাজিল 7,000 তরজমা খিজাদিল। বসে থাকো, ঘুমিয়ে থাকো, শুয়ে থাকো, মওলায় তার আরশ থেকে কুদরতি ভাবে ডাক দিতে আসে। ডাক যে দিতে আসে, তুমি ইশারাও দেখো নাই,
মওলাই যে ডাকতে আছে মওলার কুদরতি জবানের কোনো কথাও শোনো নাই, তারপর বান্দার ভিতর থেকে অস্থিরতা ভাব, আমার মওলার ডাকে আমি কেমনে সাড়া দিব। ওখানে অস্থির হয়ে গেছে, ইশারায় ইশারায় কি করে নামাজ পড়ে, ইশারায় সিজদা দেয়, ইশারায় রুকু দেয়। কলমা বিনা ওযুতেও পড়া যায়, সূরা কিরাত বিনা ওযুতেও পড়া যায়, কিন্তু রুকু সিজদা বিনা ওযুতে দেওয়া যায় না, নামাজ বিনা ওযুতে পড়া যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম, হে ঈমানদাররা নামাজ যখন পড়তে যাবা তখন তোমরা কি করো? ওযু করো। বুঝো নি? মানে রেডিমেড কথা কইলাম আর কি, আপনারা আমার মনে কিছু করেন না যে হুজুর কইল কি আর কয় কি, মানে এটা হুজুর কথা না। মানে কি? ফাগসিলু ওজুহাকুম, মুখ ধোও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই সাইডের কথা কইছে কয়টা, কিন্তু আমরা করি কয়টা? 7টা, বড় বড় 7টা। মুস্তাহাব তো করি, সুন্নাত তো আরো করি, কিন্তু করি কয়টা? 1 নাম্বার যে ফরজ নেই, আল্লাহ তো কয় নেই, আল্লাহ কিছু ফাগসিলু ওজুহাকুম, প্রথম মুখ দাও, এরপরে হাত দাও, কিন্তু আগে কি করি? তারপরে আবার কি করি? করি তারপরে আবার নাকে পানি দেই, আবার দোয়াও করি, আল্লাহুম্মা আরিফনা রাইহাতাল জান্নাতি ওয়া লা তুরিহনা রাইহাতান নার। এই 3টা করি কি? আল্লাহ শিখিয়ে দিয়েছে আপনি নামাজের আগে ওযু করবেন। নবী বলে কি দিয়া? তা কোরআনের আয়াত নাযিল করছে, মা আনতাহুরা, পাক পবিত্র বা পানি দিয়া। বলে মাবুদ পাক আর না পাক কেমনে বুঝবো? বলে পানির 3টা গুণ। কয়টা? 1 নাম্বার রং, 2 নাম্বার স্বাদ, 3 নাম্বার হলো ঘ্রাণ। 3টা যদি ঠিক থাকে তাহলে মা আনতাহুরা, ওযু করাই দেওয়া যায় যাচ্ছে, খাওয়াও যায় যাচ্ছে, এখানে বতরি কাওলাত ওযু। এই জন্য আল্লাহ নবী প্রথম পানি পরীক্ষা করতে গিয়া হাত দিয়ে ধুইলে, হাতে লইছে, একটু ধুইছে, একটা রংটা দেখা যায় না কাটে, মাশাআল্লাহ ভালোই আছে, রং পরিবর্তন হয়, বুঝেননি কথাটা? পানি ঠিকই কিন্তু রং, আর গাই হচ্ছে পানি কিন্তু রং পরিবর্তন হয়ে গেছে, এই জন্য ওইটা দিয়ে ওযু করা যায় নাই, বুঝেননি? তো এটা দেখতে কয় 7টা দেখি, 3বার কুলি কইটা যখন স্বাদ দেখছে, স্বাদও ভালো আছে, এরপর কয় পুরোপুরি বোঝার জন্য ঘ্রাণটা নাকের মধ্যে একটু দেই, 3বার নাকের মধ্যে দিয়ে 3টা যখন বুঝ হয়ে গেছে, এরপর আল্লাহর নবী মুখ ধুইছে, শুরু করছে বাকিগুলা। আল্লাহর নবী যেটা দেখতে যা করছে উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত এই 3টা সুন্নাত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো ওযু করতে হইব, এই জন্য বাবা ওযু ছাড়াও যদি মাসলা জানা থাকে যে ইশারা ইঙ্গিতে তোমরা কি করো? নামাজ পড়ো। যদি সুযোগ হয় পরে নামাজটা কাজা করে ফেলা, গুনাহ হবে না, নইলে তো এমনি কাজা করলে গুনাহ হবে। অতএব বাবা নামাজ যদি জানা থাকে, তাম পৃথিবীর যেই কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আর নামাজ যদি জানা না থাকে, 8,000 টাকা খরচ করছেন, 8 লক্ষ, বিমানে উঠছেন, সৌদিতে গেছেন, সরাসরি খানায় কাবার সামনে যে নামাজ পড়ছেন, নামাজ আপনার জানা নাই, নামাজ হইবনি? কইবেন যে হুজুর কেমন? ওযু তো করছি, হুজুর প্রয়োজনে গোসলও করছি। নামাজ ভঙ্গের কারণ 32টা, 19টা নেই, আমার ভুল ধরার মানুষও আছে। নামাজ ভঙ্গের কারণ 19টি, তার ভিতরে সর্বপ্রথম কারণ কোনটি? নামাজে কোরআন শরীফ অশুদ্ধ করা। যদি আপনার গিয়া এই কি জানি সুবহানাল্লাহ যদি অশুদ্ধ করে, তাতে নামাজ নষ্ট হবে না, বুঝেন নাই? দুরূদ শরীফও যদি অশুদ্ধ করে নামাজ নষ্ট হবে না, কিন্তু নামাজে কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে 10টা 12টা সূরা যা আপনি মুখস্থ করছেন, এর কোনো একটা যদি অশুদ্ধ হয়, সৌদি আরব মক্কায় গিয়া খানায় কাবার সামনে গিয়া যখন আলহামদুলিল্লাহ সূরা ভুল পড়বে, আপনার নামাজ নষ্ট হয়ে গেছে। আর আপনারা যারা আছেন এখানে উপরে আর নিচে
যারা কোরআন শরীফ দেখা সহি কইরা তেলাওয়াত করতে পারেন না তাদের একজনেরও আলহামদুলিল্লাহ সূরা সহ সূরা করার যে কয়টা মুখস্থ করছেন একটারও সূরা করা সহি হয়। যদি সাহস থাকে দাঁড়ান, যদি আমি কোরআন শরীফ তেলাওয়াত করি নাই, জীবনেও পারি নাই, আমি এই 10টা সূরা মুখস্থ করছি, আমার সূরা সহি, 500টা পুরস্কার দিব। 1 মিনিট সময় লাগবে, আধা মিনিট, পারবেন ঠিকই। হুজুরের কাছে গিয়ে কয়, হুজুর আমার স্বপ্নে দোষ হয়, হুজুর বাঁচি না, মরে গেলাম। হুজুর কয় আয়াতুল কুরসি আর 3 বার কুল আল্লাহ করলেন, ফালাকে বইটা বুকে দিয়া ঘুমাইছে। এরপর বেশি ঘুরে হয়, ডাবল হয়েছে। 7 দিন পর গেছে, হুজুর আমি মরে গেলাম। হ্যাঁ কয় যে কি কম তুমি পড় না? বলে হ্যাঁ আয়াতুল কুরসি পড়ছি, কুল হলা পড়ছি, আলহামদুলিল্লাহ পড়ছি, নাসে ভালাকে পড়ছি। কয় পরদি পড়িয়া শুনেছি। কয় বেটা যেই পদের আয়াতুল কুরসি আর কুল হল্লা পড়লি, এতে যে আমি বলতো তুই যেটা আছো সেইটাই একটু বেশি। আমরা সূরা কেরাত তো বাবা ওই পদের আসছেন না বাবা। মুসলমানের মুসলমানিত্ব আলামত পরিচয় হইল নামাজ। আর আপনার এই নামাজ শুদ্ধ করার জন্য প্রথম শর্তই হইল কোরআন শরীফ সহি করে তেলাওয়াত করা লাগবে। নৌকা ডুবেই ফেলেছেন বাবা, এখনো তবলিগে সিল্লা দেন, খাট্টি সিল্লা যে 1 সিল্লা দিবে, 1 সিল্লায় গিয়ে এই কোরআন শরীফ সহি করে তেলাওয়াত করতে পারবে। আর পাইকারি সিল্লা যদি 40টাও দেন, ওই বেহাক আলহামদুলিল্লাহ সোজা হবে। সর্বনাই মুরিদ হইছেন ঠিকই, কিন্তু খাট্টি মুরিদ হন, হালকা জিকির গিয়ে সূরা কেরাত মস্ক করেন, মাসিক ইজতিমায় গিয়ে সবক দেন, তাহলে আপনার ঠিক হবে। নাহলে পাইকারি মুড়ি 40 বছর ধরিয়ে খালি যায় আর আহে, কিন্তু সূরা কেরাত একজনের সহি নেই, হইব না। রাগ হইছেন আমার পর? আপনার জীবন বাঁচার লাগবে না, নামাজ সহিও লাগবে না বাবা। এই যে ওয়াজ নসিহত শুনতে আছেন, রাত্রি 12টার পরে বসে আছেন কি জাহান্নাম থেকে বাঁচার আশায়, জান্নাতের আশায়, দেখিনি আল্লাহ এই ওসিলে মাফ করে দেয়। কি করেন বাবা, এটা কষ্ট না? অতএব গারমুরাদাত রামজাকে শুকুরাস না মুরাদি নে মুরাদে দিলবরাস গারসে রহমান ইস্তেয়ালে মুরাফদি খয়রাই সুবুয়ারানি বায়াদাবি। বাবারে তোমার চেষ্টা যখন শেষ হয়ে যাবে, মাওলা তখন তেনার কুদরতি হাতখানা বাড়াইয়া দিবে। যেমন ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়া দরজার সামনে গিয়ে কয়, মাবুদ আমার চেষ্টা শক্তি সব শেষ। আমি আমার মাবুদে কুদরতি হাতখানা বাড়াইয়া লোহার দরজার সমস্ত তালাগুলা খুলিয়ে দিলেন। তুমি আর আমিও যদি মাওলার কাছে চেষ্টা করি, বাবার শিখব, পারবো না কেন, পারবো না কেন? আন্দারিরা মিতারাস মিখরাস থাদামে আখের দামে ফারেক মোবাস। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন, এরপরও যদি সহি না হয়, খোদার কসম আল্লাহ মাফ করিয়ে দিবে। মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত জনাবে আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তেনার মালফুজাতের ভিতরে ঘটনা বর্ণনা করেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এক ঘোড়ার রাখাল ছিল বাবা। ঘোড়ার ঘাস কাইটাই না দিত, আর সবসময় হুজুরের পিছনে পিছনে থাকতো। ওযুর পানি, গোসলের পানি ইত্যাদি ইত্যাদি দিত। হুজুরের সঙ্গে নামাজ কালাম পড়তো ঠিকই, কিন্তু তার সূরা কেরাত সহি নাই। হুজুর আমার তো কিছু সহি নেই, বড় পড়তে থাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখস্থ করে, সন্ধ্যায় কয় হুজুর মুখস্থ হয়েছে, দ্বিতীয় সবক দেন। আবার বইলে দেয় আর রহমানির রহিম, সারা রাত্রি রহমানির রহিম মুখস্থ করে। সকালে কয় হুজুর আগের কাছে কি বুঝলে গেছি, 60 বছর সূরা ফাতিহা মুখস্থ করতে পারে নাই, কিন্তু চেষ্টা ত্রুটি করে নাই। হুজুর দেখে কয় বাবা তুই তো মাজুর, তোর আল্লাহ দেয় নাই। নাক দিয়ে ফ্যান পরে, চোখ দিয়ে মাঝে মাঝে কেতর বাইরে পড়ে, ডান বাও বোঝে না।
নামাজ পড়ে প্রথম সালাম ডাইলে ফিরাবে না বামে ফিরাবে তাও অনেক সময় বুঝে না। রাতে গভীর রজনীতে কাঁদে, হুজুরের পাও জড়াই জড়িয়ে গিয়ে কয় হুজুর আমি কবরে গিয়ে কি জবাব দিব, আমি তো কিছুই পারলাম না। কয় বাবা তোর যেই তাগাদা তোর যেই তাগিদ আছে চেষ্টার ত্রুটি তুই করস নাই, তবে বাবা একটা কথা কি তোর মন থাকবে না আল্লাহর ওলিদের খেয়াল কখন তুই যেন বিদায় হয়ে যাবি কথাটা শিখেই দেই। বলে কি কবরে গিয়ে যখন প্রশ্ন করবে মার রব্বুকা তখন তুমি বলবা যে আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর গোড়ার রাখা ছিলাম। যখন জিজ্ঞাসা করবে আমার দিনুকা আমার নবীকা তিনু প্রশ্নের একই জবাব দিবা। বাবারে তারপরের দিন রাত্রি ওই রাখার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কবরে দাফন কাফন করার পরের রাতে ওই জমানার 40 জন আল্লাহর ওলি আল্লাহর কুতুব একই সঙ্গে স্বপ্নে দেখতেছেন যে ওই রাখালের কবরের ভিতরে মানকির নাকির ঈসা প্রশ্ন করতেছে মার রব্বুকা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একটাই জবাব দেয় কি আমি আব্দুল কাদের জিলানী গোড়ার রাখাল ছিলাম। একই জবাব। ফেরেশতারা না লেখবে না হা লেখবে পারে নাই বা পারছে, কিন্তু একজন আল্লাহর ওলির নাম কয় গিয়া মানকির নাকির গিয়া মাওলার কোটে না নির্দেশে মাহমুদ কি জবাব দেয় আল্লাহ বুঝাইয়া দেয় মানকির নাকির গ আমার ওই বান্দা কি জবাব দিছে তোমরা কি বুঝো নাই? কয় না। আমার ওই বান্দা বলতেছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর যেই রব আমারও সেই রব, আব্দুল কাদের জিলানীর যেই নবী আমারও সেই নবী। আমার মওলা তো সব সময় বান্দার সাহায্য করে, কিন্তু বান্দার তো চাওয়া লাগবে। অতএব বাবা তুমি আর আমি চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করবে। ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাত, 3 কিসমের আলেম। একদল হইল বাবারে ঠিক মতো আমল করে নাই, আর একদল আছে বাবারে মধ্যম, আরেক দল হইল সাবিকুম বিল খায়রাত। পাঁচগানো নামাজ জামাতে শহীদের সাগবিন চাষ তাহাজ্জুদ নামাজের ভিতরে 2 ওয়াক্ত নামাজ সবচেয়ে বেশি কষ্ট। ফরজ নামাজের তো কোনো কথাই নেই, এরা মুমিনের কাছে কষ্ট হইতেই পারে না। নফল নামাজের ভিতরে তাহাজ্জুদ নামাজটা শুইলে ঘুমাইলে শেষ রাতে উঠতে খুব কষ্ট হয়। আর একটা হলো দিনের বেলায় ইশারের নামাজ ফজরের পরে পড়া কাজে চইলা যাওয়া যায়, কিন্তু চাষতের নামাজটা কাজে কর্মে লিপ্ত হয়, হয়তো দোকানে নাহলে চাকরিতে। এর মধ্যেই 12টার আগে আবার পড়া ভালো বা পবিত্র কাপড় পড়া এই চাষতের নামাজটা পড়তে কষ্ট হয়। কিন্তু বান্দা কোনোটাই ছাড়ে নাই। মাদ্রাসায় কিতাব পড়াইছে, মসজিদে প্রয়োজন মতো বাবারে নামাজ পড়াইছে, এরপরে দাওয়াতে তাবলীগের কাজ করছে। বাবা হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ কোন দিক দিয়ে ত্রুটি করে নাই। এরা হলো সাবিকুম বিল খায়রাত। কাল কিয়ামতে আমার শেষ কথা বাবারে, কাল কিয়ামতে আল্লাহু তাবারাকা তাআলা সমস্ত মানুষকে এক ময়দানে উঠাইবে, কাফেরদেরকে আলাদা করিয়ে ফেলাইবে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে পাঠাই দাও জাহান্নামে। এরপরে ভিতর থেকে উলামায়ে কেরামদেরকে বাছর দিয়া আলাদা করবে। প্রথম কেসেমের ফার্স্ট ক্লাসের মানুষ সাবিকুম বিল খায়রাত। জিবরাইল আলাইহিস সালামকে ডাইকা বলবে জিবরাইল এই মানুষগুলো বাইসা, এদের কোনো হিসাব নিকাশ নাই। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, বলে তাড়াতাড়ি পুরসুরাত পার কইরা জান্নাতে পাঠায়া দাও, এরা হলো আমার খাঁটি বান্দা। দ্বিতীয় কেসের মানুষ যারা মধ্যম পদের আলেম, তাদেরকে আল্লাহ ধমকি দিয়ে বলবে এই জন্য কি তোমাদের ভিতরে এলেন দিছিলাম,
মাদ্রাসায় পড়াইলা না, যত রুগী পাই শিখছ, দুনিয়ার পিছনে খাটাইলা, খালি ফতুয়া দিতা। ব্যবসা করাও তো সুন্নাত। তুমি মৌলভী হিসাবে ব্যবসা করবা, কিতাব পড়াবে কারা? চেয়ারম্যান মেম্বার সাহেব না এমপি সাহেব না বড় লোকেরা? কারা? কারণ বড় লোকের মধ্যে তো জান্নাতে যাওয়া খুব কষ্টকর। কিয়ামতের ময়দানে 99 যাবে, গরিব মানুষ জান্নাতে একজন যাইবে, তাও বাবারে একজনের ভিতরও বেজাল আছে। কারণ উলামা ইকরামের সঙ্গে সঙ্গ না রাখলে জান্নাতে যাওয়ার উপায় নাই। তামাম দুনিয়ার ভিতরে, বাংলাদেশের ভিতরে দেখি বড় একজন এমপি সাহেবের কোন একটা ছেলে বড় মৌলানা হয়েছিল, দেখতে পারবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আসেনি। যারা হইছে তাদের দরজা আল্লাহ অনেক গুণ বাড়াই দিছে। আমার উস্তাদ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ, বঙ্গবন্ধুর বাবা আর তেনার বাবা এক পর্যায়ের মানুষ ছিল। তাকে ভারতে আলিগড় কলেজে ভর্তি করছে, বিএ পাস করে গিয়ে মাদ্রাসায় ভর্তি হয়েছে। তাও গরিবী হালাতে, ধনী ফোলা হয়ে সে মাদ্রাসায় ভর্তি আর নেই। দিনের বেলায়, রাত্রের বেলায় রিক্সা চালাইছে, এরপর দিনের বেলায় মাদ্রাসায় বসে। যেই পয়সা পাইছে রিক্সা চালাইয়া, এই পয়সা দিয়ে মাদ্রাসার খরচ চালাইছে। বাবা মার আড়ালে আড়ালে। এরপরে সে দেওবন্দে গিয়া, দেওবন্দের থেকে পাশ করে আসছে। তো বাবা যদি আলেম হইতে পারে, বড় লোকের পোলা, তাহলে সে সদর সাহেব হয়। সদর বুঝেননি? তৎকালীন ছিল পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। এই দুই পাকিস্তানের সমস্ত উলামা ইকরামদের সদর মানে প্রধান ছিল। যাই অনেক কথা। কাল কিয়ামতে দুই দল, মধ্যম দল তারে দুই এক ধমকি দিয়ে কবে যা, তৃতীয় দল কি কইবে কিরে জামাস খাড়ো গাই দিছিলি কে? কাজকর্মে জড়াই যায়, তোর কাজকর্মের লেগে তো দুনিয়া বাড়াইবি। পাড়াইছি তো আমার হুকুম আর নবীর সুন্নাতি তরিকা অনুযায়ী চলার জন্য। জামা কত রুকাই দিতে গো? পাইলেন কোথায়? ইজারাতুল মুসলিমিন ইলা নিসফি সাক। মুসলমান ইজারা পড়বে, পায়জামা পড়বে নিসফে সাক পর্যন্ত, হাঁটু আর টাটনি গেরারের মাঝখানে। মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজারতি ফাহুয়া ফিল কামিজ। এই আবু দাউদ শরীফের হাদিস। ইজারা যতটুকু পড়তে কইছে নিসফে সাক, মুসলমানের জামা জুব্বাও ওই পর্যন্তই হবে। বুঝেন নাই কথাটা? এই জন্য আমি সবসময় চেষ্টা করি নিসফে সাক হইতেই। অনেক সময় দর্জিরা কয় হুজুর আজকাল বর্তমান যুগে অনেক বড় বড় দেয়, মানে সুন্নাত হলেই দেয়। যেহেতু আল্লাহ রসুলের কথা, ইজারাতুল মুসলিমিন ইলা নিসফি সাক মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজারতি ফাহুয়া ফিল কামিজ। বুখারী তিরমিজির ঘন্টায় আমাদের উস্তাদ দ্বারা করে দেখছে এবং বলছে যে এইটা হলো সুন্নাত, নিসফি সাক পর্যন্ত। রঙের জন্য আপনি যত ঝুঁকি যা করেন তাও শরীয়ত মোতাবিক, জায়েজ মোতাবিক করতে পারবেন। অতিরিক্ত করলে গুনাহ হবে। যাই এক কথা, অনেক কথা কইলাম, শেষ পর্যন্ত তৃতীয় কিসেমে লম্বা চূড়া কথা বাবা বুঝাইতে হইলে বাবা একটু মশলা লাগে। কি কর লাগে না? ভাত খাইছো কি দিয়া? মুরগির গোস্ত দিয়া। আসলে খালি মুরগির গোস্ত খাওয়া যায়, বাজারে তা আনছেন এইটারই নাম কয়। মুরগির গোস্তের সঙ্গে একটু তেল লাগে না, একটু মরিচ লাগে না, একটু হলুদ লাগে না, আদা পেঁয়াজ রসুন, এরপর পানি দেয়। আবার পিছনে একজন মানুষ একটু মেহনত করা লাগে, এরপর সে না মুরগির গোস্ত হয়। কি কন? তাহলে তেমনি ভাবে বাবা 3 কিসেম বললাম সঙ্গেই, কিন্তু 3 কিসেমের সঙ্গে কিছু এরকম লাগে না। এই জন্য বুঝাইতে হলে তাহলে ভালো বুঝবেন, নাহলে খালি গোস্ত চাবাই খেতে গেলে বমি আইব। তো যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহ তবে শোন, চিন্তা করিস না, হাসরের ময়দানের বিচার শেষ হওয়ার আগেই আমি আল্লাহ তোদের সিনার ভিতরে আমার কালাম রাখছি, তোদেরকে জাহান্নামে দেবার জন্য না।
এতক্ষণ তোদেরকে আমি ধমক দাবড়ি দিয়ে রাখছি, তোরা পেরেশানিতে ছিলি, যা তোদেরকেও আমি খালাস দিয়ে দিলাম। এই আয়াতের শেষে লেখছে জান্নাত আদনি ইয়াদখুলুনাহা, শেষ পর্যন্ত তিন দলকে যাদের সিনার ভিতর আল্লাহ তার কালাম রাখছে জমা, তিন দলকে আমল কম করছে বেশি করছে, হাসরের ময়দানে ধমকি দাবড়ি দিয়া শেষ পর্যন্ত তিন দলকে আল্লাহ জান্নাত দিয়া দিবে। ও বাবা, জান্নাতের যে কত দাম দুনিয়ার কোন মিশন দিয়ে তো বুঝাইতে পারবো না রে বাবা। মুসলিম শরীফের হাদিস, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তুর পাহাড়ের পাদদেশে গিয়া মাঝে মাঝে আল্লাহর সঙ্গে হামকালামি করতেন। একদিন আল্লাহ ডাইকে একটু কথা কইছে, ফাকাল্লামা কাল্লামা কাল্লামা রব্বুহু, মূসা কাল্লামা রব্বাহু। যখন আল্লাহর সাথে মূসা আলাইহিস সালাম একটু কথা কইলেন, কথার আগে আল্লাহ কইছে জিবরাইল মূসার সঙ্গে আমার সঙ্গে কথা হবে, কিন্তু এই তার কথার ভিতরে 30 মাইলের ভিতরে কোনো প্রাণী থাকতে পারবে না, এমনকি পিপিলিকা থাকলে তাও সরাই দাও, খালি করো, শুধু মূসা আর আমি থাকবো। আল্লাহর সঙ্গে যখন মূসা আলাইহিস সালাম কথা বললেন, কথা বলার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম গেলেন পাগল হইয়া, মাহমুদ গো, আপনার কথার ভিতরে যদি এত মজা থাকে, আপনার কুদরতি চেহারার ভিতরে না জানি কত মজা। রব্বি আরিনি আনজুর ইলাইক, মাহমুদ খালি কথা বললি আমি শান্তি পাবো না, একটু দেখা দেন। কয় না, দেখতে পারবো না। সামনে লম্বা চূড়া ঘটনা, তুর পাহাড় ঝুলে গেল, ফাইটটা চুরমার হয়ে গেল। মূসা দুনিয়াতে দেখা সম্ভব না, তবে একটা পাওয়ার দিছি, তোমার সঙ্গে আমার সঙ্গে মাঝে মাঝে হামকালামি হবে, মাঝে মাঝে তুর পাহাড়ের গোড়ায় এসো, আমি তোমার সঙ্গে কথা বলবো, এই সুযোগটুকু দিলাম। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের গোড়ায় গিয়া আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে ঘটনাক্রমে একদিন কয়, মাহবুদ, কাল কিয়ামতে মুসলমান ইমানদার যার ভিতরে ইমান থাকবে শেষ পর্যন্ত তো জান্নাতে যাবে, বুঝলেন? শেষ পর্যন্ত জান্নাতে যাবে যদি খালি এই চাইরেঙ্গুল কপাল পীরের পায়ে না লাগায়, পীরের মাজারে না লাগায়, তাহলে ইমান থাকবে। যত গুনাই করুক ইমান আর ধুয়ে যাবে, শেষ না, সময় আঁকড়াই শেষ করে দিতে আসে। মূসা আলাইহিস সালাম কয়, মাহবুব, মুসলমান তো জান্নাতে শেষ পর্যন্ত যাবে, শের জান্নাতির হালাতটা আমার একটু শুনেন। আল্লাহ কয়, সংক্ষিপ্ত ভাবে কইতেছি, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের ভিতরে আরো বাড়াই আছে। শের জান্নাতি লোকটা এই হাত পাও বান্ধা, জান্নাতের ভিতরে কি আরামে ধরিবেন, আর ঘুষা দেবেন, আর কিল দেবেন। জেলখানার ভিতর দেখেন না, যারা বেশি শয়তান তারা বড় মস্তান, তাদের ওস্তাদ কয় হবে, বস কয়, কি করেন, জেলখানার ভিতরে যাইও ডাইকেরা ডাহাতি আরম্ভ করে, কোনো বাধা নাই। আর জান্নাতের ভিতরে নারুল্লাহিল মুখাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আগুন যখন কলিজার ভিতরে চলিয়া যাইবে, দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করিয়া দিবে। আল্লাহ কইব, ওদের মস্তানি বন্ধ করো, দৌড়াদৌড়ি বন্ধ করো। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা আগুনের খাম্বি আছে, খাম্বির সঙ্গে পিস মোড়া দেয়া বান্ধ। হাদিস, শুধু তাই না বাবা, তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন, জাহান্নামের আগুন চতুর্দিক থেকে এসে গালিচার উপরে যখন লাগবে, গালিচার গোস্তগুলা খইসা খইসা পড়বে, ঠোঁট দুইটা সঙ্গে থাকবে ঠিকই, কিন্তু উপরের ঠোঁটখানা ফুলতে ফুলতে মোটা হইয়া নাক আর চক্ষু গিরিয়া উল্টাইয়া মাথার অর্ধেক পর্যন্ত উল্টাইয়া চলিয়া যাইবে। নিচের ঠোঁটখানা ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত নামিয়া পড়বে।
পিস মুরাদে বাধা। মুসলমান যে যেই পরিমাণে গুনাহ করবে এই গুনাহ পরিমাণে শাস্তি দিতে 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 শেষ পর্যন্ত তাদেরকে শাস্তি শেষ হয়ে গেলে জান্নাতে দিবে। এখন আর বাকি নেই, মাত্র একজন বাকি আছে মুসলমান। কয়জন? একজন বাকি আছে। এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে জ্বলা লাগছে। 2 ওয়াক্ত নামাজের জন্য ডাবল, 3 ওয়াক্ত নামাজের জন্য 3 ডাবল। 1 ওয়াক্তের জন্য কয় বছর? আবার 2 কোটি 2 কোটি কোটি করে। আমি 2 কোটি নাম লইছি, আমি 2 কোটি কইছি। ছিলেন কোথায়? 1 ওয়াক্ত নামাজ যদি কেউ তরক করে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে জ্বলা লাগবে। 2 কোটি 88 লক্ষ বছর যে আপনারা শোনেন, এটা হলো যদি নামাজ কেউ 1 ওয়াক্ত কাজা করে। কাজা করার তরফ করা তো এক না। কাজা হইল নামাজ পড়ার ইচ্ছা আছে, হাত্তা মাদাদ অক্তুহা পরি পরি করতে করতে নামাজের রক্ত চলে গেছে, জিবলাই কামড় দিয়া তাড়াতাড়ি দৌড়ে গিয়া সুম্মা কাজা, ওইটা কাজা বর্ষা আর করতে আসার আগে। এইটার নাম হলো কাজা। কাজা হইল কেন? রসুল ফরমান উজ্জিবা আলান নারি হুকবাতান, তাকে আল্লাহ জাহান্নামে 1 হুকবা জ্বালাবে। আর 1 হুকবার পরিমাণ মুহাদ্দিসে জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাবলিগ নিসাব কিতাব বা ফাজাইল আমলের ভিতরে লেখা দিয়েছে 1 হুকবাই 2 কোটি 88 লক্ষ বছর হয়। আর যদি কেউ নামাজ তরক করে তাহলে 80 হুকবা জ্বলা লাগবে। 1 হুকবাই 2 কোটি 88 লক্ষ বছর, একে 80 দিয়ে গুণ দিলে 200 কোটি হবে। অনেক কয় কোটি? 2 কোটি। আর অনেক কত? 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর। জ্বালাইতে 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 কলিজার কিছু থাকবে না, চোখে মুখে ঠিক মতো দেখবে না। পিসমরাদে বান্দা মাবুদ গো, আমার বান্দনটা যদি একটু ঘুরাইয়া জাহান্নামের দরজার দিকে ভাই ঘুরাই দিতেন তাহলে আমি একটু শান্তি পেতাম, দরজা দিয়ে বাহিরের দৃশ্য দেখতাম। আল্লাহ কয় যদি বান্দন ঘুরাই দেই আবার কিছু বলবেন কেন? মাবুদ কিছু বলবো না। আল্লাহ কয় ফেরেশতারা বান্দনটা ঘুরিয়ে দাও। ঘুরাই দিছে, জাহান্নামের দরজা দিয়ে বাহিরের দৃশ্য দেখা অস্থির হয়ে গেছে। মাবুদ গো, আমার এই বান্দনটা খুইলা জাহান্নামের দরজার কাছাকাছি একটা খাম্বি, ওই খাম্বিতে বাঁধা দেন। কয় তুই না বলছিলি যে আর কিছু বলবো না? কে মাবুদ যাবো কোথায়? আপনার দরজা ছাড়া তার দরজা নাই। আল্লাহ কয় সামনে খাম্বির সঙ্গে নিয়ে বাঁধা দাও। জাহান্নামের ভিতরে খাম্বির সঙ্গে বাঁধবে। জাহান্নামের দরজা দিয়ে জান্নাতের দরজা দেখা যায়। এই দরজা দেখে জান্নাতের দরজা দিয়ে দেখলে না জানি কত সুন্দর দৃশ্য। মাবুদ গো, আমার এই বান্ধনটা খুইলা জান্নাতের দরজাটা পার করে একটু বাঁধা দেন, আবার ফেরত আসবে একটু দেখা। আল্লাহ কয় ফেরেশতারা দেখো তো আর আমল নামা কত দূর? কয় মাবুদ আমল নামা সাদা হয়ে গেছে মাবুদ, আর কোন গুনাহ নাই, এখন আছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেসরা ইয়াদ মুহাম্মদ মিকুনি বান্দায়ে বদমন কি রাদিনমনি। বাবারে কথা তো বাবা রাত্রি বেশি হয়ে গেছে, সময় বেশি হয়ে গেছে। আপনাদের শুধু আগ্রহ দেখে কথাগুলো একটু বলতেছি। বাবা বাড়াইছি সময়টা। এরপর আল্লাহ কয় বান্ধন খুইলা দাও, জান্নাতের গেট পার কইরা দাও রে। জান্নাতের গেট পার কইরা দেওয়ার পর কয় এখন তুই জান্নাতে যা। এখন আর বান্দাই কয় মামুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় মামুদ শেষ জান্নাতের হালাত কি? কই লোকটা শেষ জান্নাতে হওয়ার পর আর কেউ জান্নাতে যাবে না। মুসলমানরা, কাফেরদের তো জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই নাই। এখন ওই লোকটা মাওলাকে বলতেছে, মাওলা গো আপনি জান্নাতের অর্ডার দিলেন তো ঠিকই,
কিন্তু অন্যান্য জান্নাতীরা এসে তো সব জায়গা মনে হয় দখল করে ফেলাইছে, নাজ নেয়ামত ভাগাভাগি করে নিয়ে গেছে। আমি জান্নাতের ভিতরে পাবই কি আর খাবই বা কি? আল্লাহ কয় বান্দা, দুনিয়ার ভিতরে 4 জন সবচেয়ে দুনিয়ার বাদশা ছিলেন, 2 জন মুসলমান 2 জন কাফের। ওই একজন মুসলমানের যেই সম্পদ ছিল, যেই বাদশা ছিল, সারা পৃথিবীর বাদশা, ওই পরিমাণের সম্পদ দুনিয়া বা অর্থ জায়গা যদি তোরে দেই, তাহলে মাবুদ খুশির সীমানা রবে না। বলে যদি ওই রকম 5 জন বাদশার যদি বলি যদি আরেকজনের সমান দেই, 1 বার 2 বার কইরা 5 বার বলছে, অর্থাৎ 5 জন দুনিয়ার বাদশার সমান যদি আমি দেই, তাহলে মাবুদ খুশির তো সীমানাই নাই। বলে যা, আমি এর চাইতে 5 গুণ বাড়াইয়া দিলাম। কয় গুণ? তাহলে এই পৃথিবীর চাইতে 25 গুণ বড় একটা জান্নাত পাবে। এখানে সবার শেষে জান্নাত, যে জান্নাতে যাবে। আর উলামায়ে কিরামদেরকে সবার আগে দিবে জান্নাতে। অতএব বাবা, তারা কত বড় নাজ নেয়ামত, জান্নাত আদনিন ইয়াদখুলুনাহা, সামনে জান্নাত আদনিনের বর্ণনা আছে। আল্লাহ আমাদেরকে এই জান্নাতে প্রবেশ করার মতো তৌফিক দান করুন। কন্ডিশন একটা, শর্ত, উলামায়ে কেরামের সাথে মেলা লাগবে। নিজের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন। আর এই আলেম ওলামা তৈরি হওয়ার মার্কাজ হইল মাদ্রাসা। এখানে মাদ্রাসার উদ্যোগে মাহফিল। আমার অভ্যাস বাবা, যেই উদ্যোগে মাহফিল হয় সেই উদ্যোগে বয়ান করি। মসজিদের উদ্যোগ হইলে মসজিদের বয়ান করি, মাদ্রাসার উদ্যোগ হইলে মাদ্রাসার বয়ান করি। যুবক ছেলেরা মিলে যদি ওয়াজ দেয়, তারা পিকনিকে যায় নাই, কুয়াকাটায় দেশে ওয়াজ, তাদের সম্পর্কে ওয়াজ করি। আমার অভ্যাস এইটা যে যেখানে যাই সেইখানে সেই পরিস্থিতি অনুযায়ী। আজকে মাদ্রাসার মাহফিল, বিরাট মাদ্রাসা, দাওরা মাদ্রাসা, এবং এই দাওরা মাদ্রাসা থেকে বিভাগের অনেক ভালো রেজাল্ট করে ছেলেরাও পুরস্কারও পাইছে। তাদের মনের শান্তি দেওয়ার জন্য, আগ্রহ পয়দা করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষরা এই ব্যবস্থাপনা করছে। আপনার ছেলে পেলেদেরকে নিজেদের তো নৌকে ডুবেই ফেলেছেন। 2টা জিনিস দেওয়া লাগবে, একটা হলো জান আর একটা হলো মাল। জান মানে নিজের ছেলে সন্তান, নাতি নাতকুর, তাদেরকে মাদ্রাসায় দিবেন। আর মাল মানে কিছু অর্থ সম্পদ নিজেরা দিবেন। সারা দুনিয়ার সমস্ত উলামায়ে কিরাম, পীর বুজুর্গ সবাই কম বেশ কিছু মাদ্রাসা খেদমত করে। আমি গুনাহগার না, খানদামি দুর্বল মানুষ, আলেমও ছোট আলেম, যোগ্যতাও কম, তারপরও ভিতরে একটা চিন্তা যে কিছু এলেমের খেদমত করলাম না। বকাউল্লাহ ওয়াজ করি, পয়সা লাভে, মাল পানি পাই ওয়াজে যায়, যা ওয়াজ করি টাহা দেয়, সভ্যত হয়ে যায়, সব কিছুই থাকে না। বুঝেন এই কথা না? তাও চুক্তি মুক্তি করি না, তারপর থাকে না। আর যারা ওই কাম করে তাদের তো কোনো কথাই নেই, পাইকারি হারিয়ে যায়। আসলে মাদ্রাসার কিছু খেদমত করতে পারলে, এই জন্য নিজেও একটা মাদ্রাসা করছি আমার দেশের বাড়িতে। মাদ্রাসা মাশাআল্লাহ আমি পরিচালনা করি, অর্থাৎ আমার এই মুখের কথায়, 2-1টা কথাই মানুষ কিছু সাহায্য সহযোগিতা করে, তাই দিয়ে সারা বছর মাদ্রাসায় চালাই। লিল্লা বোর্ডিং, ঘর দরজা, বিরাট মসজিদ, টাইস ইত্যাদি ইত্যাদি, মাশাআল্লাহ। তো যাই হোক, এইরকম উলামায়ে কেরাম প্রায় সবাই কি করে, ভালো কোনো হক্কানি আলেম বাদ নাই, ভালো কোনো হক্কানি পীর বাদ নাই যে মাদ্রাসার খেদমত করে না। তা আপনারাও সাথে সাথে একটু শরীর থাকলে ভালো হয় না? যতটুকু পারেন শরীর থাকবেন। আমার আগে অনেক বড় 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 বহুত বড় আলেম ওই সারগাবি হুজুর, তিনি কিছু কালেকশন করছে মনে হয়। বাকি আপনারা যে যতটুকু পারেন, আমার ভাই তিনি বলছে যে আমরা যদি একটু সাহায্যের হাত বাড়াই দিই, তাহলে মাদ্রাসা মাশাআল্লাহ আরো উন্নত হবে। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বেয়াদবি বলতে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। রাত্রি অনেক হয়েছে, 1টা ছাড়াই গেছে মনে হয় না? হ্যাঁ, 2টা বেজে গেছে। তো বাস ছেড়ে দিকে যা, আমার তো আবার সারা আগামীকালকে ওয়াজ করতে আমার কষ্ট হইব, কারণ বেশি রাত্রি হইলে গলা বসে যায় ওয়াজ কথা কইলে। যাই হোক, তো এখন দোয়া হবে, মোনাজাত হবে। আর কোন কথা আছে না? সবাই কয়েকবার দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين فسقل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سقل بفضلك يا عزيز সভাপতি সাহেবের মা বাবার জন্য আরো যারা আছে ভাই আছে আপনারা যারা এই ওয়াজ মাহফিলের আয়োজন করছেন সাহায্য সহানুভূতি করছেন টাকা দ্বারা পয়সা দ্বারা জান দ্বারা মাল দ্বারা ব্যবসায়ী ভাইয়েরা অনেক ভাইয়েরা রোগ আক্রান্ত ক্যান্সার আক্রান্ত এক ভাই তার জন্য দোয়া চাইছে বিশেষ করে মাদ্রাসার জন্য দোয়া করবেন তলবিল ইলম আসাদায়ে কেরাম খেদমত করতেছে যেই পয়সা তাদের ওজিফা দেন বাবা খেদমত অনুযায়ী কষ্ট অনুযায়ী কিছুই না তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের অভাব অনটনকে যেন আল্লাহ পুরা করে দেয় আমি আপনাদের কাছে দুইটা জিনিস চাই একটা হইল বাবা আপনাদের এই বেগুনবাড়ি তেজগাঁ এলাকার ভিতরে আজকে 27, 28 বা 30 বছর তারও উপরে বাস করি আমি তো বয়ান করি প্রায় 44 বছর হয় এর আগে দূরে দূরে করছি টাকা কমাইছি এই এলাকার ভিতরে বহুত বয়ান করছি আজকে মাগরিবের নামাজ পড়লাম ওই কি জানি সার্কিট হাউস মসজিদ এই মসজিদে কতবার আসছি দেখে মায়া লাগতেছে আরে কতবার আসছি দেখে আমি বুড়া হয়ে গেছে কালো চুল সাদা হয়ে গেছে কালো দাড়ি সাদা তো যদি নাখান্দার খবরটা পান একটা পরিচয় তো মনে থাকবে যে আমি জসকোট মসজিদে নামাজ পড়াই জুমার নামাজ খতিব সাহেব জসকোটের খতিব সাহেব সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে একবার সূরা ফাতিহা 3 বার কুল আল্লাহ সূরা পড়লে একটু হাত দিয়ে দিতে পারবেন এই দোয়া আমি তো সবসময় দোয়া করি আপনাদের জন্য মুমিন মুমিনাত সবার জন্য আমার মাদ্রাসার বাৎসরিক মাহফিল 19 তারিখ আজকে 17 কালকে 18 একদিন আছে মাঝখানে বিশেষ কালেকশন করতে পারি নাই অনেক টাকা পয়সা খরচ হয় এরপরে এই মাদ্রাসার ওসিলায় মাহফিলের ওসিলায় সারা বছর অনেক টাকা জমা হয় এবার অবস্থা হাল ভালো না প্রায় মাদ্রাসার ভিতরে ওই আমলি সইলা যাওয়ায় অন্য দল আবার আসছে তারা আবার মাদ্রাসায় থাকে না আমলি গালারা দেয় না এই জন্য এবার টানাটানি মধ্যে তাই আমার মাদ্রাসার মাহফিলের ওলামায়ে কেরামের গাড়ি ভাড়া কিছু হাদিয়া দিব 10টা টাকা দিতে হবে বোঝেননি রাগ করেননি সমালোচনা নাই পারলে 10টা দিবেন না পারলে না দিবেন কিন্তু সমালোচনা করবেন না যদি ভাবেন তাহলে ওঠেন আপনি 10 টাকা দিবেন 2000 টাকা হবে এ দিয়ে আমার অনেক উপকার হবে আল্লাহ দিলে এরকম প্রত্যেক দিনই আসে একটু দেন দিই যে যতটুকু পারেন একটু শরীক থাকেন আমার এই মাদ্রাসার মাহফিল বাৎসরিক সভা পরশুদিন 19 তারিখ এবার বিশেষ কালেকশন করতে পারি নাই আমি নিজেও পারি নাই দেশেও হয় নাই আর এই গ্রাম এলাকার ভিতরে আবার কিছু খাওয়া দাওয়া ব্যবস্থাপনা হয় অনেক টাকা খরচ হয় যারা করেন ঠিক আছে দোয়া করুন এই তাড়াতাড়ি 1 মিনিটের ভিতরে সেইটা যা ভলান্টিয়ার লাগবে না যারা আছে তারাই উঠাইতেছে উঠো আল্লাহ হয়ে গেলেন নিয়ে আসেন আমার ড্রাইভার আছে ওই তার হাতে দিলেই হবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিব এলাকার যিনি প্রতিনিধি উনি ওমরা এসে দোয়া শেষে তাদের জন্য দোয়া করবেন দেশ জাতির জন্য দোয়া করবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা এনে রাখেন ওই ছেলের কাছে রাখেন এনে রাখেন মাশাআল্লাহ তো দোয়া করে দিও আর যদি কেউ বাকি থাকেন আমার সাথে হাত মোসাফা করতে সময় তখন দিতে পারবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. আয় মেরে পরওয়ারদিগারে আলম, আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার মহান দরওয়াজায় হাত উঠাইলাম। মেহেরবানি করে আমাদের হাতগুলা কবুল করে লন। জীবনে যত গুনাহ করেছি তওবা করে মাফ চাই, গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, যুরিয়াত, জিন্দা মুর্দা তামাম দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাতদেরকে মাফ করে দেন। আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন ইন্তজাম করেছেন, সাহায্য সহবতি করেছেন, টাকা দ্বারা, পয়সা দ্বারা, জান দ্বারা, মাল দ্বারা, ব্রেন দ্বারা, রক্ত ঢালা পরিশ্রম করছেন মাদ্রাসার আসাদায়ে কিরাম, তুল্লাবায়ে ইজাম, মুহিব্বিন মাদ্রাসার কমিটির লোকজনের, আল্লাহ তাদের সবাইকে কবুল করে দেন। সবার বাবা মা আত্মীয় স্বজনকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, তুল্লাবায়ে ইজাম, আসাদায়ে কিরাম, মাদ্রাসার মুহিব্বিন সবাইকে আপনি কবুল করে নেন। মাদ্রাসাকে কবুল করে নেন। মাদ্রাসার হাওয়াইজে জরুরাত পুরা করে দেন। আজকের এই মাহফিল খানিকে কবুল করে নেন। একে জরিয়া করে এলাকায় হেদায়েতের নূর জারি করে দেন। মাবুদ গো, আমাদের ভিতরে যারা অসুস্থ, মাবুদ আমি গুনাহগার, অসুস্থ, দোয়া চাই। আল্লাহ সেবায় কামিলা আজেলা দাইমা বাফিয়াত ফরমান। তাম দুনিয়ার ডাক্তার কবিরাজে জানা পারবে মাবুদ, আপনি কুদরতি ভাবে তার সাথে কোটি কোটি গুণ বেশি পারবেন। আমরা যারা অসুস্থ, আল্লাহ সেবায় কামিলা দান করেন। আমাদের আলিয়া বিবিবার বাচ্চা আত্মীয় স্বজন যারা অসুস্থ, সবাইকে সেবায় কামিলা দান করেন। আমাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। দুশ্মনদের দুশ্মনী থেকে হেফাজত রাখেন, শত্রুদের শত্রু থেকে হেফাজত রাখেন। সবার ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন পয়দা করে দেন। দেশ ও জাতির পরে খাস রহমত নাজিল করে। আয় খোদায়ে বান্দারা রসুল আমাকুন, গর্বদম হাম সদমান ফায়দা মাকুন, সদহাজারা দামদানা আয় খোদা মাসুমার গান হাদিসে বেনাওয়া, সদহাজার আদম বাসদ বরকদম সুতবা মাই বানা সুদি হিসে গাম, উফাউইজ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। ইয়া আল্লাহ, আজকের বয়ানের শেষ মুহূর্তে কত উলামায়ে কেরাম বসে আছে মাবুদ, কত তলবিলিম বাবাজিরা কত সুন্দর করে বসে আছেন মাবুদ। শেষ পর্যন্ত এত মানুষ থাকে না মাবুদ, ওরা কি চায়, ওদের কি দিব মাবুদ, আমার কাছে কিছু নাই। আল্লাহ, আমরা চেষ্টা তদবির করলাম, বাকি আপনার কুদরতে তুলে দিলাম মাবুদ। তলবিলিমদের খাতিরে আমাদের হাতগুলা কবুল করে নেন। সবাইকে আপনি মাফ করে দেন। জাহান্নাম থেকে নাজাত দিয়া দেন। জান্নাতুল ফিরদাউস আমাদের নসিব করে দেন। আমাদের বাবা মা আত্মীয় স্বজনকে মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। যদি হাত মুসাফা করতে চান, এক